তো সকলকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আগামীকাল আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, জগন্নাথকে স্নান করানো হয়। আমরা লীলা সম্পর্কে জানব এবং তার 15 দিন পরে আমাদের রথযাত্রা হয়। স্নানযাত্রা 15 দিন পরে রথযাত্রা হয়, অর্থাৎ 27 জুন আমাদের মেবি পড়ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই ধরনের সুযোগটা পাচ্ছি জগতে। তো এখন কেন এটা সুযোগ? তো সুযোগটা হওয়ার আগে আমরা জানবো যে অ্যাকচুয়ালি জগন্নাথকে, প্রথম যে বিষয়টা জানতে হবে আমাদের, জগন্নাথকে। তা আমি প্রথমে সেই জগন্নাথকে এখান থেকে শুরু করছি, তারপরে আমি জগন্নাথ কীভাবে জগতে এলো, লীলাবিলাস, কৃষ্ণের সঙ্গে কী সম্পর্ক, হ্যাঁ, সবটা আমরা আস্তে আস্তে বর্ণনা করব। আপনারা ক্লাসে উপস্থিত থাকেন, আমি আশা করি যে আপনারা উপকৃত হবেন। মনুষ্য জীবন ধন্য করার জন্য এই সমস্ত ভগবানের বিভিন্ন ধরনের যে অবতরণ, সাক্ষাৎ ভগবান, সেই অবতরণের লীলা বিলাসগুলি শ্রবণ করা আমাদের জন্য খুবই মঙ্গলময়, যা আমাদের এই জড় সংসার বন্ধন থেকে মুক্ত হতে আমাদেরকে সহযোগিতা করে। তো এই জন্য বলছি, এটা হচ্ছে আমাদের পরম সৌভাগ্য। তো আমরা এখন জানি যে জগন্নাথ কে। তো জগন্নাথ অষ্টগামীর আমাদের যে জগন্নাথ দর্শনারতি, ওখানে আমাদের নামহট্ট বইতে রয়েছে সুন্দর একটা কথা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তা আমাদের মাঝে প্রথমত যে আমাদের একটা ডাউট থাকে যে জগন্নাথ কে। জগন্নাথ কে না, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই কলিযুগে যিনি পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ গৌরাঙ্গ বলি আমরা বা গৌর বলি, একই ব্যক্তি যিনি দাপর যুগে ছিলেন সাক্ষাৎ শ্রী কৃষ্ণ ভগবান, সে একই ব্যক্তি। ভগবান কৃষ্ণ সবসময় অবতার, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় জগতে অবতরণ করেছেন, তাই না? কিন্তু বাকি টাইমে তার অবতার পাঠান, কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ ভগবান খুব কম টাইমে আসেন, সাক্ষাৎ কৃষ্ণ। ঠিক আছে, অনেকে নতুন অ্যাটেন্ড করছে, যে কারণে আমাকে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা একটু আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা শ্রবণ করি সে জগন্নাথের মহিমা। তো এই যে আমরা মন্দিরে যাই, 3টা বিগ্রহ দেখতে পাই, তাদের কান নাই, চোখ বড় বড়, চোখের পাতা নাই, আসলে কি এর পিছনে রহস্যটা কি, আমরা এগুলো শ্রবণ করব। আজকে আপনাদের কন্ট্রিবিউশনটা কম থাকবে ক্লাসে, আমার কন্ট্রিবিউশনটা বেশি থাকবে। আমি আপনাদের কিছু জিজ্ঞেস করবো না, আপনারা খালি শ্রবণ করবেন, কারণ এই শ্রবণের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি, শুধু জগন্নাথের লীলা শ্রবণ করে। এবং এত মধুর, আপনারা শ্রবণ করতে করতে হয়তো অনেকেই অঝোর ধারায় কান্না করতে পারেন। আমি প্রথম যখন জগন্নাথ লীলা শ্রবণ করেছিলাম, আমি টপ করে চোখ দিয়ে জল ভরছিল একদম ভক্তিজীবনের শুরুতে। আমার সে প্রথম গাইডের প্রভুকে আমি যখন বলছিলাম যে ও জগন্নাথ কে, চিনি না তো, কারণ আমরা প্রথমে আমাদের সম্পর্ক হয় গীতার সাথে। গীতার 2টা শ্লোক মুখস্থ করে পড়তাম, একাদশী করতাম আর হরিনাম করতাম। এর মধ্যে জগন্নাথ কোত্থেকে আসলো? আমি সংক্ষেপে দেখুন আমাদের অবস্থানটা কেমন। যখন শিল প্রভুপাদ পাশ্চাত্যের প্রচার করছেন, তো আমাদের 2জন মাতাজি ছিল ওখানে প্রথমকার দিকে, প্রথম 4 জন ভক্ত আমাদের 2জন। তো ওনারা ওখানে কিছু অ্যান্টিক শপ রয়েছে আমেরিকাতে, তো ওই শপে যে জগন্নাথ বল সুভদ্রামণিকে দেখতে পেয়েছে। তা ওরা দেখছে, ওদেরকে বলা হয়েছে যে এটা ভারতবর্ষ থেকে এসছে। তখন ওরা ওইটা কিনে নিয়ে এসছে, মানে প্রভুপাদকে দেখাচ্ছে যে প্রভুপাদ, আমরা দোকানে গিয়েছিলাম, দোকানে যেয়ে আমরা 3টে অদ্ভুত কিছু মূর্তি দেখতে পেয়েছি, অদ্ভুত কিছু জিনিস, হ্যাঁ, যেটা আমি, এবং ওখানকার দোকানে আমাদেরকে বললো যে এটা হচ্ছে ভারতবর্ষ থেকে এসছে। তো প্রভুপাদ বলছে তাই, তো নিয়ে এসে তো ওরা কিনে নিয়ে এসছে। যখনই কিনে নিয়ে আসছে ওদের সামনে 3জন ব্যক্তি, মাথা মুন্ডু কিচ্ছু নাই, হ্যাঁ, এইভাবে নিয়ে আসছে 3জন ব্যক্তিকে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে প্রণাম করেছে, ধন্যবাদ প্রণাম। কই এটা ভগবান জগন্নাথ? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরাও প্রণাম করেছে। প্রণাম করো আগে। তো এই হচ্ছে আমাদের অবস্থা, হচ্ছে এরকম। আসলে কে জানি না, চিনি না, কিছু বুঝি না, আসলে কোত্থেকে আসলো, কি এর পেছনে যুক্তি আছে, রহস্য আছে। তো সেই রহস্যের জটটা আজকে আমরা খোলার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। ঠিক আছে, শিল প্রভুপাদকে যায়।
তো এই শ্রী জগন্নাথ দেব, অ্যাকচুয়ালি এখানে দেব বলা হচ্ছে মানে উনি দেবতা নন, ওটার নামই হচ্ছে দেব, ওইভাবে জগন্নাথ দেব বলা হচ্ছে। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন সেই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ঠিক আছে। অর্থাৎ কলিযুগে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে যিনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সাক্ষাৎ কৃষ্ণ ভগবান, সেই ব্যক্তি হচ্ছে এই জগন্নাথ। কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমি যখন বলতে শুরু করব। তো আমি আরও একটু ক্লিয়ার করি, আমাদের তিনজন ব্রহ্মরূপ আছে এই কলিযুগে, তিন ব্রহ্ম। একটা হচ্ছে নাম ব্রহ্ম। নাম ব্রহ্মটা কি? নাম ব্রহ্মটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এটা হচ্ছে নাম ব্রহ্ম। 2 নম্বরটা শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্মটা কি? শব্দ ব্রহ্মটা হচ্ছে অক্ষর রূপে, শব্দরূপে ভগবান যে আমাদের সামনে ধরা দিয়েছেন, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যার 12টা স্কন্ধ ভগবানের দাদা সঙ্গস্বরূপ। এটা হচ্ছে কি শব্দ ব্রহ্ম। 3 নম্বর ব্রহ্ম হচ্ছে দারু ব্রহ্ম। এই দারু ব্রহ্ম মানে হচ্ছে কি, দারু শব্দ হচ্ছে কাঠ, কাঠ ব্রহ্ম। এই কাঠ ব্রহ্ম হচ্ছে স্বয়ং জগন্নাথ। কলিযুগে ভগবান সাক্ষাৎ এই 3 রূপে অলরেডি জগতে আছেন। কলিযুগে ভগবান 3 রূপে জগতে আছেন, নাম রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে, শব্দ রূপে শ্রীমদ্ ভাগবতম রূপে, আর হচ্ছে দারু ব্রহ্ম কাঠ, কাঠ রূপে। আর সে কাঠ রূপে যে ভগবান, সেটা হচ্ছে জগন্নাথ। বুঝতে পারছেন তো জগন্নাথের অবস্থানটা কোথায় জগতে? সাক্ষাৎ কৃষ্ণ, এই জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণই। তো এর পেছনে সুপ্রসিদ্ধ একটা কাহিনী রয়েছে, আমাদের গ্রন্থগুলোতে আপনারা পাবেন। বিশেষ করে আমাদের যে কোনো মন্দিরে গেলে আপনার সুন্দর একটা গ্রন্থ পাবেন, এরকম হাতে আছে, এই যে শ্রী জগন্নাথ লেখা, সুন্দর একটা গ্রন্থ। তো আপনারা এই গ্রন্থটা কালেক্ট করতে পারেন, এখানে সুন্দর সুন্দর লীলা দেওয়া আছে, বর্ণনাও করা আছে। তো এটা হচ্ছে সত্যযুগের একটা লীলা। সত্যযুগে মহারাজ ইন্দ্রদুম্ন নামে এক রাজা ছিলেন সত্যযুগে, মহারাজ ইন্দ্রদুম্ন। এই ইন্দ্রদুম্ন মহারাজ উনি নীলমাধবের পূজা করতেন। নীলমাধব হচ্ছে ভগবানের একটা নাম, ভগবানের একটা সাক্ষাৎ নাম হচ্ছে নীলমাধব। তো এই রাজা ইন্দ্রদুম্ন ভগবান নীলমাধবের পূজা করতেন। আর এই নীলমাধবের যেদিন পূজা করতেন, তো একদিন নীলমাধব স্বপ্ন দেখালেন রাজা ইন্দ্রদুম্নকে, যে হে রাজা, আমি এই জগতে আছি, তুমি আমাকে খুঁজে বের করো, আমি তোমার হাত থেকে পূজা গ্রহণ করতে চাই। কত সুন্দর অভিলাষ না? বা আমরা তো কত সেবা করছি, ভগবান আমাদেরকে এভাবে বলে না, কখনো আমাদের স্বপ্নে আসে না, আমাদেরকে বলে না যে আমি তোর হাত থেকে সেবা গ্রহণ করতে চাই। ইন্দ্রদুম্ন মহারাজ এতই পুণ্যবান রাজা ছিলেন, এবং এত তার ভিতর তপস্যা শক্তি ছিল যে ভগবান সাক্ষাৎ তাকে দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে ভগবান নীলমাধব তাকে বলছেন যে আমি এই জগতে আছি, তুই আমাকে খুঁজে বের কর, আর বের করে আমার বিগ্রহ স্থাপন কর, আমি তোর হাত থেকে পূজা গ্রহণ করতে চাই। তো রাজা ইন্দ্রদুম্ন সকালবেলায় উঠে, ভগবান কোথায় আছে সেটা বলেনি। আপনারা জানেন এই সমগ্র যে পৃথিবী, এটা একটা ভারতবর্ষের ভারতখণ্ড নাম। তো এই ভারতখণ্ডে এই পুরো পৃথিবীটা কিন্তু ভারতখণ্ড। এখন নয় আস্তে আস্তে এ স্বাধীন হয়, ও স্বাধীন হয়, আস্তে আস্তে আলাদা হয়ে গেছে। কিন্তু আগে আমাদের যতগুলো শুনবেন, এই সমগ্র বর্ষের রাজাই ছিল হচ্ছে আমাদের একজন, যে কোনো একজন রাজা বা সম্রাট যাই বলেন না কেন, সমগ্র ভারতখণ্ডের রাজাই ছিল হচ্ছে একজন। আস্তে আস্তে এগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে। তো তখন তো সকালবেলায় উঠেই তো রাজা সভাসদদের সবাইকে ডেকেছে, বিশেষ করে যে কুল গুরুদেবকে ডেকেছে, যে গুরুদেব আমি এরকম স্বপ্ন দেখেছি, ভগবান আমাকে সাক্ষাৎ স্বপ্ন দেখিয়েছে। তো বলছে তাই, তাহলে আমরা এখন কী করতে পারি রাজা? তা বলছে যে তাহলে আমরা নীলমাধব ভগবানকে খোঁজার চেষ্টা করি। তা বলছে ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে? তার রাজপুরোহিতের একটা ভাই ছিল, তার নাম হচ্ছে বিদ্যাপতি। তো এই বিদ্যাপতি, তাকে ওখানে ডেকে আনা হলো। তো এখন বলছে ঠিক আছে, তো ওই বিদ্যাপতির নেতৃত্বে এদিকে উত্তর দিকে কিছু লোক যাক, দক্ষিণ দিকে কিছু লোক যাক, পূর্ব দিকে কিছু লোক যাক। এইভাবে সমস্ত পেয়াদা, তাদের সব রাজকর্মচারীরা ছিল, সবাইকে ভাগ ভাগ করে করে দিয়ে একটা টিম করে দেওয়া হলো। 100 জন 200 জনের মতো করে একটা টিম করে করে দিয়ে বলা হলো যে তোমরা এইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। এবং রাজার সংকল্প করলো, যতদিন না পর্যন্ত এই নীলমাধব ভগবান আমার কাছে আসছেন, আমি ততদিন পর্যন্ত, আমি যতদিন কোনো নিউজ পাচ্ছি, খবর পাচ্ছি যে ভগবান আছেন বা কোথায় আছেন, তোদের মধ্যে জল পর্যন্ত গ্রহণ করবো না। কত সুন্দর সংকল্প ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। তো এই সংকল্প করেছে। এখন সবার ভিতরে তো রাজা যেহেতু না খেয়ে আছে, তো আমাদের তাড়াতাড়ি কাজটা করতে হবে। তো এইভাবে বিভিন্ন দিকে এইভাবে ছোটো ছোটো দল করে করে দিয়ে
বিভিন্ন দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভিন্ন দিকে এইভাবে এই বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে, বিদ্যাপতির নেতৃত্বে, ব্রাহ্মণের নেতৃত্বে, কুলগুরুর নেতৃত্বে, এইভাবে বিভিন্ন দিকে, সেনাপতির নেতৃত্বে বিভিন্ন দিকে এইভাবে পাঠানো হলো নীলমাধব ভগবানকে খোঁজার জন্য, যে কোথায় নীলমাধব ভগবান। এখন মাসের পর মাস চলে যায়, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এভাবে মাসের পর মাস চলে যাচ্ছে, কোনো দিক থেকে কোনো খবর আসছে না। রাজা ইন্দ্রদম্ন তো অলরেডি ভেঙে পড়েছেন, মানে আমি কি তাহলে এত পাপী যে আমি ভগবানকে তাহলে লাভ করতে পারবো না? তখন একদিক থেকে চলে আসছেন, কিছু একটা টিম চলে আসছে, একটা দল চলে আসছে যে না, আমরা ভগবানের কোনো খোঁজ পাইনি। অন্যদিক থেকে একটা টিম চলে আসছে, না আমি ভগবানের কোনো খোঁজ পাইনি। এবার সবাই চলে আসছে আস্তে আস্তে, সবার মুখে একটা হতাশা, একটা হতাশাগ্রস্ত অবস্থা, যেন আমরা কাউকে ভগবান খুঁজে পাইনি, কাউকে না। তখন কি হলো, কিন্তু একটা জায়গায় আশা বেঁচে থাকলো। সেটা কোথায়? ওই যে কুল যিনি গুরুদেব ছিলেন, বা কুল ব্রাহ্মণ যে পুরোহিত যেটা বলি, তার যে ভাই বিদ্যাপতি যে টিমটা নিয়ে গেছিল, ওই দিকটাতে যে গেছিলেন, ওইটা হচ্ছে ফিক্সড আছে, ও এখনো ফিরে আসে নাই। তাহলে রাজার একটা আশা বেঁচে আছে, যে না, এখনো তো আশা বেঁচে আছে, আশা এখনো বেঁচে আছে, যেহেতু বিদ্যাপতি আসেনি, হয়তো কোনো নিউজ আছে। এখন বিদ্যাপতির এখানে তাহলে কী ঘটনা ঘটছে সেটা একটু আমরা শ্রবণ করি। বিদ্যাপতি যেতে 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 খাদ্য সামগ্রী সব ফুরিয়ে গেছে, ওটা তো খাদ্য খাবার নিয়ে গেছিলো, ওটা ফুরিয়ে গেছে। তো ও অনেকদিন খায় না, না খেতে যেয়ে তো ও একটা এলাকার মধ্যে ঢুকে পড়েছে, যে এলাকার লোকজন সব শূকর চড়ায়। যারা শূকর চড়ায় তাদেরকে শবর বলা হয়। তো ওই এলাকায় যারা শূকর চড়ায় তাদেরকে বলে শবর মানে শূকর। তো ওই শবর পল্লীতে এসে প্রবেশ করেছে। শবর পল্লীতে যখন প্রবেশ করেছে, তো একটা বাড়িতে যে নক করছে, এখন সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, যে বাড়িতে যে নক করছে যে আমার জল পিপাসা লেগেছে, আমাকে জল দাও, ওই বাড়িটা হচ্ছে ওই এলাকার যিনি রাজা, মানে শূকরদের যারা চড়ায় তাদের যিনি রাজা, শবররাজ। তো সেই ব্যক্তির নাম হচ্ছে বিশ্বাবসু, শবররাজ বিশ্বাবসু। সেই বিশ্বাবসুর বাড়িতে যে উনি নক করছে, বিশ্বাবসুর ওর একটা কন্যা ছিল, শবর কন্যা যেটাই বলেন, সে একটা বিশ্বাবসুর কন্যা ছিল। এখন শবরই বলে সবাই বলে শবরী। অ্যাকচুয়ালি শবরী বলা হচ্ছে কেন, যে না, যেহেতু শূকর পল্লীতে ওই মেয়েটা রয়েছে, এই জন্য তাকে শবরী বলা হচ্ছে, শবর রাজের কন্যা শবরী। কিন্তু অ্যাকচুয়ালি ওনার নাম ছিল হচ্ছে ললিতা। ওই মেয়েটার নাম ছিল হচ্ছে ললিতা। তো আমরা ওইভাবেই ললিতাই বলি, বা শবরী বলি, যেটাই বলি। শবরী নামে কিন্তু একটা চরিত্র আছে রামায়ণে, আর একটা চরিত্র আমরা এখানে পাচ্ছি। শবরী রামায়ণের চরিত্রটা কথা কি আপনাদের মনে আছে না? তারপরে আমি একটু বলি, এই শবরীর চরিত্রটা কেন এত মহিমান্বিত। আমরা তো আমাদের বিবাহ যজ্ঞ অনুষ্ঠানে মানে কোনো পশু হত্যা করতে পিছপা হয় না, না আমাদের লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, আমরা ইচ্ছা মতো কেটে 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 খাওয়াচ্ছি। এই শবরী যখন যুবতী ছিল, আচ্ছা, ত্রেতা যুগে মানুষ কত বছর বাঁচত মনে আছে? 10,000 বছর বাঁচত। সে 10,000 বছরে, তো ওই সময় একটা মানুষ ইয়ং হয় কত, 25-30 বছরে তো ইয়ং হয়ে যায়। তো সেই শবরী মাতা ওই সময় ইয়ং অবস্থায় তার যখন বিবাহ তৈরি হচ্ছে, বিবাহের আগের দিনের কথা, বিবাহের আগের দিন এই শবরী মাতার মাকে শবরী মাতা বলছে যে মা, এই যে এত বনো হাঁস মুরগি পশু এগুলো কেন আনা হচ্ছে আমাদের বাড়িতে? কালকে তোমার বিবাহ, এই বিবাহে যারা আত্মীয় স্বজন আসবে, তাদেরকে এগুলো কেটে খাওয়ানো হবে। ওকে, আমার আত্মীয় স্বজনকে রাক্ষস, কেন খাওয়ানো হবে এগুলো? আমার একটা মঙ্গল বিবাহের জন্য, মঙ্গলজনক কার্যের জন্য এতগুলো প্রাণ যাবে? দেখো, তুমি তোমার বাবাকে চিনো, তুমি যদি এগুলো বলো তাহলে তো না মা, আমি বিবাহ করবো না। তাহলে এটা তুমি তোমাকে তো প্রাণেই মেরে ফেলবে। তো বলছে, মা দেখো, আমার একটা মঙ্গলজনক বিবাহের জন্য যদি এতগুলো প্রাণ যায়, এতগুলো ভগবানের বিরুদ্ধ আচরণ হয়, এর থেকে তো আমার মরে যাওয়াই ভালো। তো বলছে, তুমি একথা বলো না, আমরা তো তোমাকে অনেক ভালোবাসি। তো বলছে, তাহলে আমি এখান থেকে চলে যাই। এটা তুমি করতে চাও, তুমি করতে পারো, কারণ মা তো সাপোর্টে ছিল, কিন্তু কাউকে কিছু বলতে হবে না, তুমি তাহলে আজকে রাত্রে চলে যাও। তো ওইভাবে সে রাত্রে পালিয়েছে গৃহ থেকে। কেন পালিয়েছে? উদ্দেশ্যটা দেখুন, যে না, আমার একটা মঙ্গলজনক বিবাহের কারণে এতগুলো প্রাণ যাবে, এই সমস্ত পাপের ভার আমাকে নিতে হবে। ওই জন্য সে গৃহ থেকে পলায়ন করলো। পলায়ন করে সিরিয়াস একটা মুনির আশ্রমে আসলো, তার নাম হচ্ছে মাতঙ্গ মুনি।
অনেক সিরিয়াস একজন ভক্ত ছিলেন, খুব ভালো তপস্বী ছিলেন। তো মাতঙ্গ মুনি আশ্রমে প্রথম যখন গিয়েছে, ও লুকিয়ে লুকিয়ে থাকতো একটা গুহাতে, লুকিয়ে থাকতো। যখনই ব্রহ্মমুহূর্তে সবাই ভক্তরা ঘুম থেকে উঠে যায়, তো ও ব্রহ্মমুহূর্তের আগেই মাতঙ্গ মুনির আশ্রমটা ঝাড়ু দিয়ে রেখে দিত, ব্রহ্মমুহূর্তের আগেই, হ্যাঁ, যাতে সেই আশ্রমটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তা এই পরিষ্কার পরিচ্ছন্নতা সকালবেলা যখন ভোরবেলায় ব্রহ্মমুহূর্তে সবাই ঘুম থেকে উঠতো তপস্যার জন্য, তো সবাই দেখতে আশ্রম কত সুন্দর পরিষ্কার, তো কে পরিষ্কার করছে? তো একদিন মাতঙ্গ ঋষি ওইভাবে মানে একটু ধ্যানের ভান করে বসে আছে, যাতে ধরতে পারে, দেখে একটা নারী, এরকম যুবতী নারী, সে হচ্ছে এরকম কাজটা করছে, সঙ্গে সঙ্গে ধরে ফেলে যে তুমি কে, কোত্থেকে এসছো, তখন সব ঘটনা খুলে বলে। তখন মাতঙ্গ বলল, তোমার জন্য আমার অপেক্ষা ছিল, তুমি যেখানে এসেছো খুব ভালো হয়েছে, এই আশ্রমের দায়িত্বটা তুমি নাও, আমি এখন দিব্যধামে চলে যাচ্ছি। তখন সে সশরীরে ওখান থেকে দিব্যধামে চলে যায় মাতঙ্গ ঋষি। যাওয়ার আগে বলে দিয়ে যায় যে তোমার যে ভক্তি আর তুমি এই যে তপস্যা, ত্যাগ স্বীকার করেছো, বৈরাগ্য স্বীকার করেছো, এর জন্য তোমার ভগবানকে খুঁজতে হবে না, ভগবান নিজের পায়ে হেঁটে এসে তোমাকে দর্শন দিবে। এই মহাব্রহ্মাণ্ডের মধ্যে আপনি ভগবানকে কোথায় খুঁজবেন? কোটি কোটি ব্রহ্মাণ্ড, তাই না? কোটি কোটি পৃথিবী, কোটি কোটি 14 ভুবন, কোটি কোটি ব্রহ্মা। মানে আমরা দেখেছি যে মহাব্রহ্মাণ্ডের মানচিত্র যারা দেখেছেন যে কত বিশাল, তো এখান থেকে ভগবান কোথায় খুঁজবেন? কিন্তু যদি এমন হয় যে না, এমনভাবে আমরা ডাকি ভগবানকে, যদি ভগবান আমাদের কাছে আসেন, সেটা কিন্তু সহজ, তাই না? এই জন্য তপস্যা এমনভাবে করতে যাতে ভগবান আমাদের কাছে আসেন, আমাকে ভগবান খোঁজার দরকার নেই, ভগবানই আমার কাছে আসবে। তখন তো সেই গুরুদেব যে বলে গেল যে ভগবান আসবেন, পায়ে হেঁটে আসবেন, প্রত্যেকটা দিন এই শবরী মাতা সে ফুল দিয়ে পথ সাজাতো, মা ভগবান আসবেন এই পথে। প্রত্যেকটা দিন নিজের টেস্ট করে 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 ফল রাখতো, কোন ফলটা সুস্বাদু। আমরা তো এটা দিয়ে ভগবান দিতে ভয় পাই, যদি দেওয়া উচিত নয়, কিন্তু ওনার লেভেলটা এরকম ছিল, ওনার স্তরটা এরকম ছিল। উনি নিজের টেস্ট করতে হবে যে ফলটা একটু মিষ্টি আছে, ওইটাই ভগবানের জন্য রাখতো। যদি ফল ভালো না হয়, এই জন্য রাখতো না, বোঝা যাচ্ছে? ভালো ফলগুলো ভগবানের জন্য রাখতো। তো এইভাবে দেখুন, সেই যুবতী অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত, মানে সেই 10,000 বছর আয়ুষ করছিল, আমি বলছি, তাহলে কত বছর হবে? হ্যাঁ, এরকম শত শত বছর একই কাজ করতেন প্রতিদিন। প্রত্যেক দিন ভগবান যে আসবেন এই জন্য সাজাতেন রাস্তা, প্রত্যেক দিন বিভিন্ন ফলমূল এগুলো ধারণ করতেন, ভগবান যে রাখতেন। আর আমরা তো যদি একই জব, একমালা জব যদি 2 দিন করে, প্রভু একই জিনিস ব্যবহার করছে, ভালো লাগছে না। গুরুদেবের কথা বিশ্বাস রাখতে হবে। তো সেই দিনটা আসলো, যেদিন ভগবান শ্রী রামচন্দ্র ভগবান সে সীতামাতার অপহরণ হয়ে গেল, তখন খুঁজতে 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 এই মাতঙ্গ ঋষির আশ্রম দিয়ে গেল, বুঝতে পারছেন? মানে ভগবানকে প্রাপ্তি পেয়ে গেল সবরই। এবং তখন ভগবান রামচন্দ্রকে সেই সুগ্রীব কোথায় আছে, হ্যাঁ, তার ঠিকানা দিয়ে তিনি পরবর্তীতে সশরীরে ওনাকেও সেই বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিলেন ভগবান। মানে এই হচ্ছে লীলা সবরী মাতা। তো এখানে আরেকটা সবরী লীলা আমরা পাচ্ছি, তো এখন আমরা সেটা শ্রবণ করি। অ্যাকচুয়ালি ওটা রামায়ণের কাহিনী বললাম এতক্ষণ, এখন আমরা আবার জগন্নাথ লীলায় চলে আসি। তো এই সবরী যখন এসছে, তো বলছে আমাকে একটু জল দিতে পারবেন? তো বলছে হ্যাঁ পারবো। তো ওনার মেয়েটার নাম হচ্ছে ললিতা। তো ললিতা যখন জল আনতে গেছে, তো বিদ্যাপতি তো ওরা অনেকদিন ধরে না খাওয়া না, তো ক্ষুধার্ত ব্যক্তিকে একটু জল পেলে যেভাবে খায়, মানে একটা ঘটিতে এনে জল ঢেলে দিচ্ছে, আর সে হাতের কমলগুলো ধরে চুপ করে খাচ্ছে, 2 হাতের কর এইভাবে রেখে খাচ্ছে। তো জলটা এমনভাবে পান করছে, মানে হাউমাউ করে খাওয়ার মতো হাউমাউ করে করে খাচ্ছে, অনেকদিন ধরে না খাওয়া যেমনটা হয়। তো ওই দেখে ললিতা ভয় পেয়ে গেছে, ওরে বাবা, হ্যাঁ, ভয় পেয়ে গেছে যে এইভাবে তো কাউকে কখনো জল খেতে দেখিনি বাবা। তখন হচ্ছে, তো ওই ভয় পেয়ে হাতের ওই কবজির মধ্যে সেই ঘড়িটা পড়ে গেছে। তখন ললিতা ঘড়িটা তুলতে গেছে, তো যখন তুলতে গেছে তখন হাতের সাথে কিঞ্চিত একটু টাচ লেগেছে বিদ্যাপতির হাতে, মাতাজির হাতে। তো এখনকার যুগে কলিযুগ, এখন ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে কাঁধে হাত দিয়ে, ইভেন ড্রেস কোড নাই, ছেলে মেয়েদের কোনো পোশাক আশাক ঠিক নাই, বৈদিক সভ্যতা নাই, নিজের বিভিন্ন উলঙ্গ শরীর দেখাতে পছন্দ করে মানুষ। পার্কে, রাস্তাঘাটে যদি আপনি ইউনিভার্সিটি বা কোনো স্কুল কলেজে পায়ে দিয়ে যান, আপনার মানে ঘৃণা চলে আসবে। যারা একটু ধর্মীয় জীবনযাপন করেন বা ধর্ম সম্পর্কে জানেন, যে অতটা উশৃঙ্খল হয়ে গেছে দেশটা, কোনো লাল লজ্জা ঘৃণা নাই। কিন্তু আমাদের সনাতন শিক্ষাটা এরকম নয়। তখন একটু টাচ লেগেছে, দেখুন, তো যেহেতু টাচ লেগেছে সেটা তাকে বিবাহ করতে হবে,
এখন সে বাড়ির আশেপাশে লোক ডেকে দিয়েছে, যেনার সঙ্গে আমার টাচ লেগেছে। তো আশেপাশ দিয়ে সবাইকে জড়ো হয়ে গেছে, সবাইকে ডেকে এনেছে। বলছে ঠিক আছে, ডেকে এনেছে, এখন কি হয়েছে, একটা শোরগোল বেঁধে গেছে যে না তাহলে তোমাকে বিবাহ করতে হবে, তুমি টাচ লাগলো কেন, বিবাহ করতে হয়। তো বিদ্যাপতি দেখছে মহাজলা, না আমি বিবাহ করবো না, আমি এখানে এই কাজে আসছি না, আমি অন্য কাজে আসছি। তা বোঝাতে ব্যর্থ। তো সন্ধ্যাবেলায় সে সবর রাজ বিশ্বাবসের কোত্থেকে জানি আসলো, এসে সব ঘটনা শ্রবণ করলো। কিন্তু বিদ্যাপতি একটা জিনিস খেয়াল রাখছে যে সবর পল্লী, শুকর পল্লী, যারা শুকর চড়ায় নর্মালি এসব পল্লীতে কেমন গন্ধ হওয়া উচিত, খুব বাজে গন্ধ হওয়া উচিত। কিন্তু ওই যখন সবররাজ আসলো, মানে একটা দিব্য গন্ধ যেন সমস্ত এলাকা জুড়ে, যার গৃহ জুড়ে ছড়িয়ে পড়ছে, মানে সে যেন কোনো অমৃতময় একটা লোক থেকে এসছে এরকম কিছু। তো ঘরে যখন গিয়েছে, বাবা মেয়ের কথা হচ্ছে যে বাবা আজকে কেমন ছিল নীলমাধব ভগবান। এই যে শুনছে নীলমাধব ভগবান, হ্যাঁ, তখন বিশ্বাবসু মনে করছে যেহেতু এখানে এই কথাটা উঠছে, আমরা তো এতদিন চলাফেরা করলাম কিন্তু কখনো শুনিনি নীলমাধবের কথা, যে এখন যেহেতু নীলমাধবের কথা এই ব্যক্তি বলছে, তাহলে অবশ্যই ইনি নীলমাধবের খবর জানেন, অবশ্যই এই ব্যক্তি নীলমাধবের খোঁজ আমাকে দিতে পারবেন। ব্যাস, ওই তখন সবাইকে ডেকে বলছে এই যে আপনারা সবাই শুনুন শুনুন, আমি বিবাহ করতে রাজি। তেমন বিদ্যাপতি বিবাহ করতে রাজি হয়ে গেছে। দেন ললিতা মাতার সাথে সেই বিদ্যাপতির বিবাহ হয়ে গেছে। বিবাহ হওয়ার পরে কিছুদিন সংসারকাল অতিবাহিত করার পরে বলছে যে তোমার বাবাকে তুমি একদিন বলছিলে যে নীলমাধব ভগবানের কথা, তাই নীলমাধব ভগবান কে? এখন মাতাজিরা তো হাজব্যান্ডের অনুগত হয়, তখন বলছে ললিতা মাতা যে জানো আমার বাবা ভগবান নীলমাধবের পূজা করে। ব্যাস, এটাই তো বিদ্যাপতি খুঁজছে এতদিন ধরে না, যে নীলমাধব ভগবান কোথায় আছে। তো পেয়েও গিয়েছে, যে অ্যাকচুয়ালি ওনার তো ঠিক ছিল যে না আমি বিবাহ করবো, যেহেতু নীলমাধবের কথা শুনেছি তো অবশ্যই এর মাধ্যমে পৌঁছাতে পারবো। তা বলছে তো আমি একটু যেতে চাই নীলমাধব ভগবানের কাছে, আমি একটু দর্শন করতে চাই। কিন্তু সে বলেনি যে সে অ্যাকচুয়ালি এই কাজে এখানে এসছে, এটা বলেনি। তো বলছে কিন্তু বাবা তো কখনো কাউকে নিয়ে যায় না, তো আমি বাবাকে বলে দেখবো, তবে তুমি এমনভাবে বলবে যেন যেতেই হবে, আমার যেতেই হবে। হ্যাঁ, এখন হাজব্যান্ডের কথা তো মাতাজিরা নর্মালি রাখেই। তখন ললিতা মাতা পরের দিন যখন বাবা ফিরে এসছে সন্ধ্যাবেলা, নীলমাধবের পূজা টুজা করে সারাদিন নীলমাধব এখানে সেবা দেয়, সন্ধ্যাবেলা চলে এসছে, তখন বাবাকে বলছে বাবা আমি তোমার মেয়ে। তো বলছে হ্যাঁ, তা আমার একটা কথা তোমাকে রাখতেই হবে, তুমি না করতে পারবে না। তো হচ্ছে কী কথা? বলছে বাবা তোমার জামাইকে একটু নীলমাধব ভগবান দর্শন করা। আমরা তো সেটা শুনেই গেলাম কিন্তু কখনো যেতে পারিনি। আমি চাই আমার হাজব্যান্ড, আমার যে যিনি প্রভু আছেন তিনি অবশ্যই এই নীলমাধবকে দর্শন করে সেবা করুন। এখন মেয়ের প্রতি বাবারা নর্মালি একটু দুর্বল থাকে, মেয়ের কথা ফেলতে পারছে না, আবার মেয়ের জামাই তাও ফেলতে পারছে না। তা একটু কাচামাচি করছে যে না এখানে গেলে তো আমার অপরাধ হবে, আমি তো কখনো কাউকে নিয়ে যেতে পারবো না এখানে। বলছে না বাবা তোমাকে মানতেই হবে, বাবু যে রাস্তা চিনে নেয়, কয়েক প্রয়োজন চোখ বন্ধ করে পাঠাবো কিন্তু নিয়ে যেতেই হবে। ব্যাস, চোখ বন্ধ করে পাঠাবে তাহলে ঠিক আছে, তাহলে এখন না অমুক দিন যাবো, এর দিন তারিখ ঠিক হলো, এই সময় গেলে তার আমি কিন্তু নিয়ে যাব, কিন্তু তার চোখে পটি বাঁধা থাকবে, মানে চোখে বাঁধা থাকবে, দেখতে পাবে না, মানে রাস্তা চিনতে পারবে না, পরবর্তীতে যাবে রাস্তা আমি চেনাবো না। কারণ এখানে নীলমাধব ভগবান বিশ্বাবসুকে বলছিল তুমি যদি কখনো কাউকে রাস্তা চিনে এখানে নিয়ে এসো, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে অন্তর্হিত হয়ে যাবো। তুমি আমাকে সেবা করছো, তুমিই করো, আমি আর কাউকে সেবা অধিকার দেয়নি। তো এই জন্য কাউকে সে নিয়ে যেত না। আর ভগবানের এই সাক্ষাৎ সেবা করার সুযোগ কে না লাভ করতে চায় বলুন? তখন এই একদিন সেই সময়টা আসলো। এখন বিদ্যাপতির চোখ তো বাধা বেঁধে দিয়েছে, শ্বশুরমশাইয়ের সঙ্গে সে যাবে নীলমাধব ভগবানের কাছে। এখন বিদ্যাপতি দেখছে তো আমি যদি এখান থেকে যাই, আমি তো রাস্তা চিনবো না, পরবর্তীতে আমাকে তো রাজাকে সেখানে নিয়ে যেতে হবে, তাই না? রাজা তো আমাকে এই কাজে পাঠিয়েছে, এই জন্য কিছু সর্ষে, বিভিন্ন শস্য আছে না, শস্য দানা, ওগুলা সে গাঁটিতে, মাজায় গাঁটি বলে আমাদের এদিকে, মাজায় একটা টোপলা বেঁধে বেঁধে নিয়ে গেছে। তো এইভাবে তারা যাচ্ছেন। তো ওই টাইমটাতে ওই শস্যগুলো ছড়াতে ছড়াতে যাচ্ছে সে অল্প অল্প করে, যে রাস্তা দিয়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে অল্প অল্প করে শস্যগুলো ছিটাতে 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 গিয়েছেন, যাতে বিশ্বাসে বুঝতে পারেনি, এবং ওইভাবে সে চলে গেছে। এখন যে অদ্ভুত একটা দৃশ্য জানেন, যখন চোখ খুলেছে তো ওর মনে হয়নি যে এটা কোনো জগতের জায়গা। তো অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। ওটা জগতের বাইরেই বলা হয় পুরুষোত্তম ক্ষেত্রটাকে। এই পুরুষোত্তম ক্ষেত্রের
বর্ণনা আপনারা গ্রন্থে পাবেন। সুন্দর একটা বর্গাকৃতি, সুন্দর একটা লীলা ওখানে বর্ণনা করা হচ্ছে যে এই জায়গাটুকু হচ্ছে যদিও জড়জগতে রয়েছে, কিন্তু এটা জড়জগতের অতীত। সৃষ্টি প্রলয় যখন ধ্বংস হয়, ধ্বংস হওয়ার সময় এটা ধ্বংস হয় না, এটা সাক্ষাৎ বৈকুণ্ঠ ধামের সেই জায়গা, এবং ভগবান সাক্ষাৎ এখানে অবস্থান করছেন অলরেডি, মা লক্ষ্মী সহ নীলমাধব ভগবান। তো যখন সে ওখানে প্রবেশ করেছে, বৈকুণ্ঠ ধামে যেমন থাকে ঠিক ওই রকম একটা দিব্য অনুভূতি তার হচ্ছে, দিব্য গন্ধ। এখন ওখানে একটা সরোবর রয়েছে। তো বিদ্যাবতী যখন তাকিয়েছে, প্রথমে যে দৃশ্যটা দেখলো, অবাক করা একটা দৃশ্য। একটা কাক উঠতে 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 এসে একটা সরোবরের ভিতর পড়েছে, ছোট্ট একটা সরোবর, ওর মধ্যে পড়েছে কাকটা। তো ওর মধ্যে যে পড়েছে, তাহলে কাক যখন পড়েছে জলের ভিতরে, তা জল থেকে কি কাক বের হবে, তাই না? তা কাক আর বের হয়নি, কি বের হয়েছে? 4 হাতওয়ালা একটা মানুষ, 2 পাওয়ালা একটা মানুষ বের হয়েছে। 4 হাত 2 পাওয়ালা, ঠিক দেখতে ভগবানের মতো। তো এইরকম ব্যক্তি আমরা কখনো দেখিনি, কিন্তু শ্রবণ করেছি। কোথায় শ্রবণ করেছি? না, ভাগবতে। যে যারা বৈকুণ্ঠ লোকে বাস করে, সারূপ্য মুক্তি যারা লাভ করে, সারূপ্য মুক্তি 5 প্রকার মুক্তির মধ্যে একটা, এই সারূপ্য মুক্তিওয়ালা ব্যক্তিদের ভগবানের মতো রূপ হয়ে যায়। ইভেন যারা বৈকুণ্ঠ লোকে বাস করে সবারই ভগবান শ্রী বিষ্ণুর মতো দেখতে। অর্থাৎ ওই যে সরোবরটা ছিল, ওই সরোবরের মধ্যে যে ডুব দিবে সে এই জড়জগতির জন্মমৃত্যু জড়ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, মানে বৈকুণ্ঠ ধামে চলে যাবে এবং ভগবানের স্বরূপ লাভ করে, তাদের স্বরূপ্য মুক্তি হবে। বুঝতে পারছেন? ওই কুণ্ডটা হচ্ছে এরকম। তা যেহেতু ওই কাকটা সরোবরের মধ্যে পড়েছে, তার সুকৃতি হোক দুষ্কৃতি হোক যেভাবে পড়েছে, তার সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে গেছে। এই জন্য সে স্বরূপ্য মুক্তি লাভ করেছে। করে অ্যাকচুয়ালি পশু পাখি সবটাতে আমরা আত্মা না, আর যখন আমাদের মুক্তি হবে তখন তো আমরা আমাদের স্বরূপটা ফিরে পাবো। তো যদি কেউ বৈকুণ্ঠ লোকে যাওয়ার জন্য তার স্বরূপ থেকে থাকে, তো যে বৈকুণ্ঠ লোকে যারা যাবে সবারই কিন্তু, বৈকুণ্ঠ লোকে যারা বাস করে সবাই ভগবানের মতো দেখতে, 4 হাত 2 পাওয়ালা। বুঝতে পারছেন? তো এটা দেখে ও আর লোভ সামলাতে পারছে না বিদ্যাপতি। আরে কোথায় রাজার বাক্য, কোথায় কি, আমার তো এখনই মুক্তি লাভ করতে হবে, এই সুযোগ কেউ হাতছাড়া করতে চায়? ও চলে গেছে, ওই জলেও ঝাঁপ দেবে। ঝাঁপ দিলে তোমার মুক্তি, কেন আমি আর দুঃখ নশ্বর সম্পূর্ণ এই সংসারে আবার থাকবো? তো ও আর ঝাঁপ দেয় নাই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা যখন ভাবছে, তখন আকাশের দৈববাণী হচ্ছে। দৈববাণী, আকাশ ফেটে যে বাক্য বেরোয়, একটা কথা বলে দেবতা কর্তৃক বা দৈব কর্তৃক যেভাবে বলি আমরা, আকাশ থেকে আকাশবাণী হচ্ছে যে হে বিদ্যাপতি, রাজা ইন্দ্রদ্যুম্ন তোমাকে এই দায়িত্বতে এখানে পাঠায়নি। তুমি ভালো করে মনে করে দেখো তোমাকে কেন এইখানে পাঠানো হয়েছে, তুমি ভালো করে চিন্তা করে দেখো। তখন হঠাৎ করে তার সেই কথা মনে পড়ে গেছে, আরে আসলে তাই তো, আমি তো একটা রাজার আন্ডারে আছি, আর রাজা তো আমাকে অন্য কাজে পাঠিয়েছেন। সঙ্গে সঙ্গে সে আবার সে বিশ্বাবসী খুঁজতে শুরু করেছেন যে শ্বশুরমশাই কোথায়। তো শ্বশুরমশাই যখন গেছে, তো বলছে বাবা তুমি কোথায় ছিলে, এদিকে সেদিকে এসো। গেছে নীলমাধব ভগবানের সামনে যখন গিয়েছে, গা হাত পা শিউরে উঠেছে ওর। একটা রোমাঞ্চকর ব্যাপার, সাক্ষাৎ ভগবানকে দর্শন করার যে ব্যাপারটা আমাদের মধ্যে, আমরা তো কেউ কখনো ভগবানকে দর্শন করিনি না, খালি আমরা মন্দিরে যাই, ভগবানের বিভিন্ন অর্চা বিগ্রহ রয়েছে, যে বিগ্রহ রূপে বা কাঠ পাথর রূপে ভগবান আমাদের সামনে দর্শন দেন, মানে ওই রূপে ভগবানকে দেখেই আমরা অনেক সময় রোমাঞ্চিত হয়ে পড়ি, আরে কত সুন্দরভাবে ভগবান আজকে শৃঙ্গার করেছে না, মন্দিরে যে আমরা এরকম দেখি। আর সাক্ষাৎ ভগবানকে যখন আমরা দেখবো আমাদের কী অবস্থা হবে। তো যখন এইভাবে নীলমাধবকে দেখেছে বিদ্যাপতি, সাষ্টাঙ্গ প্রণাম, যত সেবা রয়েছে কিভাবে করা যায়, ভগবানের সন্তুষ্টি বিধান করা যায় বিশ্বাবসের মাধ্যমে, সবটাই করার চেষ্টা করেছে, মানে এত সন্তুষ্ট। বুঝতে পারছেন? তাও ভগবানের সন্তুষ্ট, ভগবান বিদ্যাপতির সঙ্গে কথা বলেছেন যে বিদ্যাপতি খুব ভালো হয়েছে তুমি এসছো, তোমাকে দেখে আমি প্রসন্ন হয়েছি, তুমি এই জন্মে ভগবদ্ধামে চলে যাবে, মুক্তি লাভ করতে পারবে, আশীর্বাদ দিয়েছেন। এইভাবে বিদ্যাপতি শান্ত হয়েছে। তারপরে বিদ্যাপতি কাউকে কিছু না বলে চলে গেছে। তো বিশ্বাবস আর বিদ্যাপতি চলে গেল। তারপরে শ্বশুরমশাইয়ের কাছ থেকে, মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আবার সেই রাজাকে তো খবরটা দিতে হবে, সে তো ওই কাজে এসেছিল। তখন সেই মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে চলে গেল। ইন্দ্র রাজাকে বললো যে আমরা দেখেছি, কিন্তু কিছু সময় অপেক্ষা করতে হবে, কেন আমি তো রাস্তা চিনব না, আমার চোখ বেঁধে নিয়ে গেছিলো, কিন্তু আমি শস্য ছিটিয়ে দিয়েছি, এখন শস্যের গাছগুলো বড় হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে 1-1.5 মাস। তো তারপরে সেই টাইম ঠিক হলো, দিন ঠিক হলো যে না ঠিক আছে এই টাইমে তাহলে আমাদের যেতে হবে। তো অলরেডি রাজা ইন্দ্রদ্যুম্নকে নিয়ে বিদ্যাপতি আবার সেই রাস্তায় যাত্রা শুরু করলো। এসে দেখলো যে সুন্দর সুন্দর ওই যে রাস্তা যে চোখে পটি দিয়ে নিয়ে গেছিলো, ওই রাস্তায় এখন শস্য ছিটিয়েছিল না, ওখানে সুন্দর গাছ হয়ে গেছে, সুন্দর রাস্তা, বোঝা যাচ্ছে যে না এই পথে গেছিলো, সুন্দর সুন্দর শস্যের গাছ হয়ে গেছে। তো ব্যাস ওইভাবেই বুঝতে পারলো। তো আর সবর বিশ্বাবশ্যকে আর কিছু বলেনি,
মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নিয়েই হাতি ঘোড়ার সেই দলবল নিয়েই রাজ্য অভিবেশে তারা চলে গেছে সেই পুরুষোত্তম ধামে। এই পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার পরে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন গেলেন ভগবানের সামনে, তখন আর ভগবানকে খুঁজে পেলেন না। দেখলেন ওখানে ভগবান নীলমাধব নেই। এখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন মনে করছে ভগবান আমার সঙ্গে এটা কী লীলা করছে, আমি কোথায় যাব? আমার কি অপরাধ? সে চিন্তা করলো আমি এখনই আত্মহত্যা করব, আমার এই দেহ রাখার কোনো যোগ্যতা নেই। সে আত্মহত্যা করতে যাবে, তখন আবার দৈববাণী হয়েছে যে হে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, আপনি চিন্তা করবেন না, আপনি যে রূপে ভগবানের দর্শন করতে চাচ্ছেন নীলমাধব রূপে, ভগবান এই রূপে আপনার কাছ থেকে পূজা গ্রহণ করবেন না। আপনি একটা টাইম দিয়েছে, অমুক দিন অমুক সময় এই নদীর তীরে থাকবেন, ওই নদীতে একটা কাঠ ভেসে যাবে, ওই কাঠ দিয়ে আপনি ভগবানের বিগ্রহ রচনা করবেন, এই সারা বিশ্বের শ্রেষ্ঠ যে ভাস্কর রয়েছে তাকে দিয়ে, আর ওই বিগ্রহে যে বিগ্রহ হবে ওই রূপে নীলমাধব ভগবান আপনার কাছ থেকে সেবা গ্রহণ করবেন। ব্যাস, এইটা যখন শ্রবণ করেছে তখন ওখান থেকে তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন আর আত্মত্যাগ বা আত্মহত্যা করেননি, উনি পরে চলে আসার পরে ওই যে দিন তারিখ বলেছিল দৈববাণীতে, ঠিক ওই টাইমেই সে নদীর তীরে গিয়েছে। সেই নদীর তীরে, যে নদীর তীরে কথা বলা হয়েছিল, ওখানে যে পরে দেখে সত্যি সেই কাঠ আসছে, একটা কাঠ ভেসে আসছে, বিশাল বড় কাঠের গুঁড়ি, একটা খণ্ড চলে আসছেন, তার সাথে দারু বিগ্রহ যেটা বলছি আমরা, দারু মানে কাঠ ভেসে আসছেন দৈবিকভাবে নদী দিয়ে। তো এত বড় কাঠ, ওটা সবাই আটকিয়েছে নদী দিয়ে যখন এসছে। অনেক পাইক পেয়াদা হাজার হাজার সৈন্য লাগিয়ে দিয়েছে, ওই কাঠ কেউ তুলতে পারে না। আবার দৈববাণী হয়েছে যে এই কাঠ উঠবে না, এই কাঠ তখনই উঠবে যদি এক পাশে তুমি ধরো, এক পাশে বিশ্বাবসু ধরবে সে সবররাজ, আর এক পাশে বিদ্যাপতি ধরবে। এত লোক লাগবে না, এই তিনজনে এই কাঠ উঠবে, বিশাল বড় কাঠ, ওটা হালকা হয়ে যাবে, কিন্তু এদের কাছে এই কাঠ উঠবে না, কারণ এরা এত বেশি পবিত্র নয়। ভগবানের কার্য করার জন্য, ভগবানকে লাভ করার জন্য আমাদের পবিত্র হওয়া প্রয়োজন, এই জন্য আমাদের কিছু শুচিতা মেনটেন করতে হয়, বৈদিক ভক্তি করতে হয় আমাদের, এই জন্য, বুঝতে পারছেন? তো তখন ওই তিনজন ব্যক্তি যখন পরে এসে কাঠ ধরেছে, তখন ঠিকই এই কাঠটা উঠে গেছে। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ তখন সেটা নিয়ে এসছে আবার তার গৃহে। তা নিয়ে আসার পরে এখন এটা তো কে ভাস্কর্য করবে, তখন দেশে বিদেশের বিভিন্ন ভাস্করদের আমন্ত্রণ জানিয়েছে, ঠিক আছে সবাই আসুন, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি করুন। তো কেউই ওটাতে মানে একটা ছাল পর্যন্ত তুলতে পারেনি ওই কাঠের, ছোট্ট একটু ছাল পর্যন্ত কেউ তুলতে পারেনি ওই কাঠের। তখন ওই কাঠের যেহেতু ছাল তুলতে পারেনি, তো এখন তো মহারাজ চিন্তায় পড়ে গেল যে এটা কীভাবে সম্ভব, কীভাবে হবে। তো বেশ কিছুদিন পরে একটা বৃদ্ধ লোক খুঁড়িয়ে আসছে, তো বলছে তোমার এই কাঠ থেকে আমি বানিয়ে দিতে পারবো। তা বলছে আপনি পারবেন? তো ইন্দ্রদ্যুম্ন মহারাজের যিনি রানী ছিলেন, রানী বলছে যে মহারাজ এতজনকে সুযোগ দিয়েছেন, ওনাকে সুযোগ দিন, দেখেন পারে কিনা। তো বলছে ঠিক আছে, তো তুমিও সুযোগ যেহেতু নিতে চাচ্ছ তুমি নাও। তা তখন ওই যে বৃদ্ধ লোক সে বলছে আমার কিছু শর্ত আছে, আমি একটা গৃহে, আমাকে এই কাঠ সহ আমাকে একটা গৃহের মধ্যে দিতে হবে এবং আমাকে কোনো ডিস্টার্ব করা যাবে না। কতদিন? 21 দিন। 21 দিন কোনো ডিস্টার্ব করা যাবে না, 21 দিন আমাকে রাখতে হবে, একটা ঘরে থাকবো আমি আর এই কাঠ, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, বোঝা গেছে? 21 দিন। তো সবাই চিন্তা করছে ঠিক আছে, কেউ কোনো ভাস্কর যখন এই কাঠ দিয়ে বানাতে পারেনি কোনো কিছু, তো আপনি চেষ্টা করুন, ঠিক আছে। তো ওই ঘরে দিয়েছে। এখন প্রথম ঠুকঠুক করে শব্দ হচ্ছিল যে না কাঠ কাটছে, মানে পাচ্ছে, বিগ্রহ তৈরি হচ্ছে, কাঠ কাটছে, সবই ঠিক আছে। কিন্তু কোথাও বলা হচ্ছে 14 দিন, কোথাও বলা হচ্ছে 15 দিন, ঠিক আছে। তো আমরা এই প্যাচের মধ্যে যাব না, আমরা যেটাই হোক আমরা 14 অথবা 15 আমরা দুইটাই মেনে নিলাম, ঠিক আছে। যে ওই 14 দিন পরে যে যখন আর কোনো শব্দ হচ্ছে না, তখন রানী বলছে মহারাজ আগে তো শব্দ হচ্ছিল, উনি তো বৃদ্ধ মানুষ, কে জানে হয়তো মরে পড়ে আছে ওর মধ্যে, হতে পারে না মরে পড়ে আছে হয়তো, তাহলে এখন কি করা যাবে? তো দেখুন বৃদ্ধ মানুষ, ওনার তো চিকিৎসা দরকার হতে পারে, আমরা ঘরটা খুলে ফেলি। বলছে না, ওনাকে আমি কথা দিয়েছি আমি ঘর খুলব না। তো রানীর প্ররোচনায় পড়ে রাজা ইন্দ্রদ্যুম্ন ঘর খুলতে বাধ্য হলেন। তো যখন ঘর খুললেন, দিব্য আলো উদ্ভাসিত,
আরে কোথায় সেই মিস্ত্রি বা ওই ভাস্কর, কোথায় সেই কাঠ, কোনো কিচ্ছুই নাই। এখন আমরা যে জগন্নাথের রূপটা দেখি না মন্দিরে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, ঠিক এইভাবেই ওই বিগ্রহটা পড়ে আছে ওর মধ্যে। আর কোথায় সে ভাস্কর? অ্যাকচুয়ালি এই ভাস্করটা কোথাও কোথাও বলা হয় এই ভাস্করটা হচ্ছে স্বয়ং ভগবানই এসেছিল। আবার কোথাও কোথাও বলা হয় যে স্বয়ং ভগবান নয়, এটা স্বয়ং বিশ্বকর্মাকে ভগবান পাঠিয়েছিল এই বিগ্রহ রচনা করার জন্য। আসলে যেই হোক, ভগবানের শক্তি নিয়ে এসে এসেছিল, এসে ভগবান যে রূপে পূজিত হবেন ওই রূপটা ওখানে দিয়েছেন। এই নদুন্য মহারাজ তো মাথা খারাপ হয়ে গেছে, আরে আমার দ্বারা এত অপরাধ হচ্ছে, আমি কোথায় যাব? হ্যাঁ, এই সাধু বাবা বা এই বৃদ্ধ লোক সে বলেছিল যে এই 21 দিনের মধ্যে ঘরটা না খুলতে, হে রানী তোমার প্রয়োজনে পরে আমি এই ঘর খুললাম, এখন দেখো আমার বিগ্রহ সম্পূর্ণ হয়নি, চোখ বড় বড়, চোখের পাতা নাই, ঠোঁট নাই, কান নাই, কিছুই নাই, মাথার চুল হয়নি এখনো, কোথায় একটা কেমন জানি দেখতে, এটা কি বানিয়ে রেখেছে। এর জন্য মহারাজ আবার চিন্তা করলেন, আমার এই দেহ রেখে আসলে কোনো লাভ নেই, আমি অত্যন্ত পতিত হয়ে গেছি, আমাকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই। ব্যাস, উনি আত্মহত্যা করতে চলে গেছেন। আবার দৈববাণী হয়েছে আকাশে, হে ইন্দ্রদম্ন মহারাজ, আপনি কেন আত্মহত্যা করতে যাচ্ছেন? আপনার আত্মহত্যা করার প্রয়োজন নেই। ভগবান নীলমাধব এখন যে রূপটা রয়েছে ওখানে, এটা হচ্ছে ভগবানের জগন্নাথ রূপ। এই জগন্নাথ রূপেই ভগবান আপনার কাছ থেকে পূজা গ্রহণ করবে। কত সুন্দরভাবে দৈবাণী বলে দিয়েছে। তখন মহারাজ ইন্দ্র বুঝতে পারছেন যে নীলমাধব ভগবান তাকে স্বপ্ন দেখেছিল তার হাত থেকে পূজা গ্রহণ করবেন, তো এইভাবেই গ্রহণ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে রূপ, আর এইভাবেই এই জগতে জগন্নাথ রূপটা এসছে। এখন এই বিশেষ রূপটার পিছনে কি কাহিনী আছে এটা আপনার জানতে ইচ্ছা করে না? মানে এই বিশেষ রূপটা আসলে কিভাবে আসলো, এই রূপটা কেন? না ইন্দ্রদম্ন মহারাজ তো তৈরি করেছে, বা অবশ্যই এই রূপটা আগে কোথাও না কোথাও ছিল, এই জন্য এটা এইভাবে তৈরি হয়েছে। এই লীলাটা কি? না এই লীলাটা হচ্ছে দাপরের। এই লীলাটা দাপরের। এই লীলায় আপনারা সবাই বৃন্দাবন লীলার কথা শ্রবণ করেছেন না? এত মধুর বৃন্দাবন লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে ছিলেন, উনি, প্রশ্ন পরে নিব ক্লাসের শেষে, নোট করে রাখতে পারেন। তো এই ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে ছিলেন তখন সব রানীর কাছে একসাথে যেতেন। ভগবানের 16,108 জন মহিষী ছিলেন, সবার কাছে অ্যাট এ টাইম যেতেন। আর এটা কীভাবে প্রমাণ পেয়েছে? না এটা ভগবান এক একদিন এক একজনকে বিভিন্ন উপহার দিতেন। কাউকে হয়তো মাথার চূড়ামণি, কাউকে হাতের দাঁত, এভাবে উপহার দিতেন। কাউকে হয়তো কঙ্কন বা চুড়ি দিয়েছে। তো প্রতিদিন পরের দিন সকালে এসে সব রানীরা এক জায়গায় হয়ে দেখাতো যে ভগবান কালকে আমাকে এটা উপহার দিয়েছে, কালকে আমাকে এটা উপহার দিয়েছে। তখন দেখতো যে আরে ভগবান তাহলে তো সবার কাছে ছিল আমাদের। তো ভগবান এত বিশাল, মানে অ্যাট এ টাইম উনি সবার কাছে থাকতে পারতেন, নিজেকে এত রূপে বিস্তার করতে পারতেন। এই জন্য ভগবান যে পরমাত্ম রূপে আমাদের সকলের মধ্যে রয়েছেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ভগবান সবার মধ্যে রয়েছেন। তো কিন্তু সবার কাছে একটা কমপ্লেন কি, সবাই সবাইকে বলছে, কিন্তু একটা কমপ্লেন যে ভগবান মাঝরাত্রে বা কিছু সময় পরেই রাধা 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 বলে বলে মাটিতে গড়াগড়ি খায়। তো বলছে, হ্যাঁ তোমার সাথে এই ঘটনা ঘটেছে, আমার সাথে তো এই ঘটনা ঘটেছে। তাহলে এই রাধারানীর তত্ত্ব, রাধারানী কোথায় ছিল? না বৃন্দাবনে ছিল। তো বৃন্দাবনে এমন কি হয়েছে, বৃন্দাবনে এমন কি হয়েছে যার জন্য ভগবান এই রাধাকে ভুলতে পারে না? আর কে রাধা, কি তার মাহাত্ম্য, কি তার তত্ত্ব? হ্যাঁ, এটা তো আমাদেরকে জানতেই হবে। তাহলে এটা আমরা কিভাবে জানবো? তাহলে এটা জানার উপায়টা হচ্ছে কি, না ওই বৃন্দাবন লীলার সময় কোনো ব্যক্তি যদি বৃন্দাবনে ছিল, আর এখন তো ওনারা দ্বারকাতে রয়েছেন, তো তখন বৃন্দাবনে ছিল আর এখন দ্বারকায় রয়েছেন, এরকম কোনো যদি ব্যক্তি থেকে থাকে তাহলে সে বলতে পারবে না বৃন্দাবনে কী লীলা হয়েছিল। কারেক্ট তো? এটাই তো হওয়ার কথা। তো তখন বৃন্দাবনে ছিল, এখন দ্বারকায় রয়েছে, এমন কোন ব্যক্তি আছেন? তো সবাই অনেক হিসাব কিতাব নিকাশ করে দেখলো যে না, একজন ব্যক্তি এরকম রয়েছেন যিনি সেই বৃন্দাবন লীলার সময়, ভগবানের বৃন্দাবন লীলার সময় বৃন্দাবনে ছিলেন, এবং বর্তমানে তিনি এই ভগবানের নতুন যে জায়গাটা দ্বারকাতে রয়েছেন। তো এমন ব্যক্তি একজন, সেটা হচ্ছে বলরামের মাতা রোহিণী মাতা। আর কেউ নাই এরকম ব্যক্তি, একমাত্র রোহিণী মাতায় রয়েছে, যিনি বৃন্দাবন লীলা, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে বৃন্দাবনে ছিলেন তার সাথে বৃন্দাবনে ছিলেন, এবং বর্তমানে তিনি দ্বারকাতে আছেন। তাহলে উনিই বলতে পারবে যে না বৃন্দাবনে কী লীলা ঘটেছিল, কেন ভগবান রাধা রাধা বলে বলে মাঝরাত্রে গড়াগড়ি করে। তো তখন
মাতা রোহিণীকে সবাই মিলে ধরেছে রানীরা, যে আপনি আমাদেরকে কৃপা করে বৃন্দাবন লীলা বলুন। তো মাতা রোহিণী বলছে যে তোমরা এটা জিজ্ঞেস করতে যাচ্ছ, কিন্তু এটা তো এইভাবে ওপেনলি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই বৃন্দাবন লীলা এত মধুর, এত মধুর, এত শ্রুতি মধুর, আমাদের কোনো বাহ্যিক জ্ঞান থাকে না এই বৃন্দাবন লীলা শ্রবণ করার সময়, আমাদের অষ্টসাত্ত্বিক বিকার হয়ে যায়। এই বৃন্দাবন লীলা শ্রবণ করার সময় এত মধুর, যদি কেউ সঠিক ভক্ত হয়ে থাকে সে কখনো নিজেকে সংবরণ করতে পারবে না এই বৃন্দাবন লীলা শ্রবণ করলে। এত মধুর লীলা, ভগবানের সব থেকে অন্তরঙ্গ লীলা, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে লীলা, বৃন্দাবন লীলা। তখন তো বলছে তোমরা এমন একটা দিন ঠিক করো, এমন একটা জায়গা ঠিক করো, যে জায়গাতে তো বিশাল বড় এক হলঘর বানিয়েছে, ওই সেই হলঘরের মধ্যেই ইয়ে হবে। বললো ঠিক আছে, এই 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 জায়গাতে আমরা এই বৃন্দাবন লীলার কথা শ্রবণ করব। তখন এখন কোন দিন শ্রবণ করব? রোহিণী মাতা বলছে আমি বৃন্দাবন লীলা বলা শুরু করলে কৃষ্ণ বলরাম যেখানেই থাকুক তারা দৌড়ে চলে আসবে, কারণ তারা নিজের কথা শ্রবণ করতে খুব ভালোবাসে। ঠিক তদ্রূপ আমরা যেমন ভগবানের কথা যখনই বলি ভগবান সেখানে হাজির হয়ে যান। কিন্তু তো এখানে এমন একটা দিন ঠিক করছে যেদিন বিভিন্ন দেশের রাজারা আসবেন। একটা সভা ছিল, সেই সভার নাম হচ্ছে সুধর্ম সভা। ইন্দ্রের স্বর্গের সভা সুধর্ম সভা, এটা জগতে ছিল। তো এখানে ওই সুধর্ম সভায় একটা রাজাদের মিটিং ছিল ওই দিন। তো ওই দিনটাই তারা ঠিক করেছে যে না, এই দিনটাই আমরা আলোচনাটা করব। যেহেতু ওনারা কৃষ্ণ বলরাম ওইখানে ব্যস্ত থাকবে, তাহলে আর এখানে আসতে পারবে না, তাহলে আমরা এখানে এই লীলা শ্রবণ করব। তো যে কথা সেই কাজ, সেই দিনটা আসলো। পরবর্তীতে সবাই সেই বদ্ধ একটা ঘরের মধ্যে দরজা জানলা সব আটকে দিয়েছে, যাতে কৃষ্ণ বলরাম যদি চলে আসে একবার, এরা তো নিজেকে রক্ষা করতে পারবে না। মানে আসলে তো তারা তো শ্রবণ করে একদম পুরো অষ্টত্বিক বিকার হয়ে যাবে। কেউ ভগবানকে কষ্ট দিতে চায় না যে ভগবান সব কাজ ফেলে রেখে এখানে আসুক, এই জন্য এত প্রোটেকশন। তখন চারদিক দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। মাতা রোহিণী কথা বলবেন, আর রানীরা সব চারপাশে ঘিরে বসে আছে যে সব এই বৃন্দাবন লীলা শ্রবণ করবেন। হালকা একটু দরজা ফাঁকা রেখেছে, মেইন যে দরজা ওটা হালকা একটু ফাঁকা রেখেছে। সুভদ্রা মহারানীকে ওখানে দাঁড় করে রেখেছে যে তুমি তো বোন, তো এরা সবাই তো, এদের তো সবাই শোনার ইচ্ছা, আর তুমি তো তোমার তো বেশি দরকার নেই, তুমি দাঁড়াও। কৃষ্ণ বলরাম যদি এসেও থাকে আমাকে জাস্ট বলবে, আমি কথা বলা বন্ধ করে দেবো। আমাকে বললেই হবে, আমি কথা বলা অফ করে দিব। হালকা একটু দরজা ফাঁক রেখেছে, আর সুভদ্রা মানে দ্বার রক্ষী হিসেবে ওখানে দাঁড়িয়ে আছে। এবার মাতা রোহিণী সেই বৃন্দাবন লীলা বলা শুরু করেছেন। ভক্তগণ আপনারা বিশ্বাস করবেন, মানে এত মধুর লীলা। আপনারা কেউ যদি এখানে ভাগবতের দশম স্কন্ধে পড়ে থাকেন, মানে বা 1 by 1 প্রথম স্কন্ধ থেকে শুরু করে, আপনারা এই লীলা কিছুটা হলে আস্বাদন করতে পারবেন। আর যদি কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করেন সব থেকে বেশি ভালো হয়। মানে এই যে এত মধুর লীলা, যথার্থ ভক্ত ক্রন্দনই করে যাবে, অষ্টসাত্ত্বিক বিকার হয়ে যাবে, হাত লম্বা হয়ে যাবে, পা লম্বা হয়ে যাবে, চোখ টোক ঝুলে ঝুলে পড়ে যাবে। মানে এমন অবস্থা হয়, অষ্টসাত্ত্বিক বিকার বলে এটাকে। সব থেকে উন্নত অবস্থা ভক্তদের, চৈতন্য মহাপ্রভু এমন হতো সবসময়। প্রেমে বিকারগ্রস্ত অবস্থা হয় তখন, যারা প্রেম ভক্তি লাভ করতে পারে। ওখানে যত রানীরা ছিল সবারই অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে বৃন্দাবন লীলা শ্রবণ করতে করতে। সুভদ্রারও হয়ে গেছে অষ্টসাত্ত্বিক বিকার। আর ভগবান তো বুঝতে পারছেন যে আমার কথা হচ্ছে, অর্থাৎ যেখানে ভগবানের কথা হয় ভগবান সেখানে সেখানে চলে যান। যেখানে কৃষ্ণের কথা হয়, এখানে আমরা এখন অনলাইনে করছি তো গিয়ে, যে ভগবান এখানে আছেন, কৃষ্ণের কথা শ্রবণ করতে এসছেন ভগবান। এই ভগবান কোথায় রাজরাজারা এসছে, কোথায় মিটিং, কোথায় জুতো, কোথায় পাগড়ি, কোথায় সেই দোপাট্টা, সব ফেলে রেখে দৌড়ে চলে আসছেন। এই তার কথা হচ্ছে, ভগবান তার কথা খুব পছন্দ করেন, ওখানে চলে আসছেন। আসার পরে যখন সুভদ্রা মহারানী কৃষ্ণ বলরামকে আসতে দেখছেন, তো যার লীলা শ্রবণ করছেন তাকে যদি সামনে দেখেন কতটা সুন্দর লাগে দেখতে, যে এই ব্যক্তির কথা আমরা শ্রবণ করছি, এই সেই কৃষ্ণ ভগবান, আমার দাদা। সুভদ্রা মহারানী এটা দেখে মানে থামাতে বলবে কি, সে নিজেই ভগবানের, তো ভগবান তো হচ্ছে ভুবন মোহিনী না, কত সুন্দর ভগবানের রূপ, দিব্য রূপ ভগবানের, তা দেখেও নিজেই মুগ্ধ হয়ে গেছে। তখন আর সে বারণ করতে পারেনি, বরং কৃষ্ণ বলরাম তো দুই পাশে, এক পাশে বলরাম এক পাশে কৃষ্ণ দাঁড়িয়ে সেই কথা তারাও শ্রবণ করছেন। কৃষ্ণ বলরামেরও অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে তাদের নিজেদের কথা শ্রবণ করতে করতে। এই যে জগন্নাথ রূপটা যে আপনারা দেখেন, এটা হচ্ছে সেই প্রেমের বিকারগ্রস্ত অবস্থা, প্রেমের পরাকাষ্ঠা রূপ। কেউ যখন অত্যন্ত শ্রদ্ধা সহকারে কৃষ্ণের কথা শ্রবণ করেন, কৃষ্ণলীলা গুণগান মহিমা শ্রবণ করেন, তখন এরকম রূপ হয়, চোখ টোক বড় বড় হয়ে যায়,
হাত পা ঝুলে ঝুলে পড়ে, বুঝতে পারছেন? হাত লম্বা হয়ে যায়, পা লম্বা হয়ে যায়, দেহের কোনো ব্যালেন্স থাকে না, গড়াগড়ি খায় ধুলে, ভূমিতে লুটোয়, এরকম একটা অবস্থা হয়। অশ্রু, শ্বেত, পুলক, সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে এটার, অষ্টসাত্ত্বিক বিকার, 8টা বিকার হয়। তো এটার পরে যখন কৃষ্ণ কথা শ্রবণ করছেন, তো সবাই অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে এখানে। কৃষ্ণ বলরামের হয়ে গেছে, সুভদ্রা হয়ে গেছে, অর্থাৎ যে রূপটা আমরা এখন মন্দিরে দেখতে পাই, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, ওই রূপটাই তখন ওখানে তৈরি হয়েছে। হঠাৎ করে নারদ মুনি কোত্থেকে এসে হাজির, নারায়ণ নারায়ণ। তো নারদ মুনিকে দেখে সঙ্গে সঙ্গে তারা ইতস্তত আগের রূপে ফিরে আসছে। তখন বলছে, ভগবান ধরা পড়ে গেছেন। কি ধরা পড়লাম নারদ? যে কি অদ্ভুত রূপ, এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। তা আমি এই রূপ আগে দেখিনি, আমি এই রূপ আবার দর্শন করতে চাই। তা বলছে, তুমি কী চাও? এই ভগবান, আপনি কিন্তু এক সময়কে বর দিয়েছিলেন যে আমি যা চাইবো আপনি দিবেন। আমি তখন চাইনি, আমি বলেছিলাম সময় সাপেক্ষে চেয়ে নেব, তাই এখন আমার চাওয়ার সময় এসছে। বলছে, বলো নারদ, আমি ভক্তের কথা কখনো ফেলি না। তখন নারদ মুনি বলছেন যে, ভগবান, এই যে রূপটা আপনি এখন সংবরণ করে নিলেন, আমার অল্প একটু দেখার সৌভাগ্য হলো। আমি চাই জগতের সবাই আপনার এই রূপটা দর্শন করুক। তো ভগবান বলেন, তথাস্তু, সঠিক সময় আসলে এটা প্রকাশ পেয়ে যাবে। এখন লিঙ্কেজটা দেখুন, ওই ঘটনা ঘটেছে সত্যযুগে, এই ঘটনা ঘটেছে দাপর যুগে, তাহলে এটা এর সাথে কীভাবে মিল খেলো? না, ওই ঘটনা রাজা ইন্দ্রদম্নের ঘটনাটা আগে হয়ে গেছে, ওটা আগে তৈরি হয়েছে। আর এই কৃষ্ণের যে লীলাটা, এটা দাপর যুগে হয়েছে। কিন্তু ওই সময় রাজা ইন্দ্রদম্ন ওই যে বিগ্রহের প্রথম প্রতিষ্ঠা, এক কথায়, বা যেটাই বলি, প্রথম বিগ্রহ স্থাপন করতে হয় না, বিগ্রহ স্থাপন করার জন্য সে চলে গেছে ব্রহ্মলোকে। এখন ব্রহ্মলোকের সাথে আমাদের এই জড়জগতের সময় পার্থক্য আছে না? আমাদের এখান থেকে স্বর্গলোকের কিন্তু পার্থক্য আছে, তাই না? আমাদের 12 মাস হচ্ছে দেবতাদের একদিন, এইভাবে আছে, পার্থক্য আছে। তো এইভাবে ব্রহ্মলোকের সাথে আমাদের লোকের পার্থক্য কত? আমাদের 70 ত্রেতা দাপর কলি, 1000 বার খুলে ব্রহ্মাটা দিন হয়। তো এই যে এখান থেকে গিয়েছে এসছে, এর মাধ্যমে এই সমস্ত কাল অতিবাহিত হয়ে গেছে, সে সত্যযুগ থেকে কলিযুগে চলে আসছে, বুঝতে পারছেন? এখন এটা শুরু হয়েছে কখন? জাস্ট এই কলিযুগ শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে, ওই সময় ব্রহ্মাজি এসে এই বিগ্রহ স্থাপন করেন। এখন বিগ্রহ স্থাপন করার সময় জগন্নাথ দেবের বিগ্রহের পেছনে যখন বিগ্রহ স্থাপন করতে আসেন, এখন যখন ইন্দ্রদম্ন মহারাজ ছিলেন, তার তো পতি পত্নী সংসার সব কিছু ছিল, না? কিন্তু এই যে বিশাল গ্যাপ হয়ে গেছে, তো এত বছর কি কাউকে বেঁচে থাকার কথা? কেউ বেঁচে থাকে কখন এত বছর? তো এসে দেখে কোথায় তার সে রাজ্য, কোথায় তার সেই ওয়াইফ বা যেটা বলে সহধর্মিনী, কোথায় তার পুত্র সন্তান, কোথায় তার রাজ্য? কেউ নাই। এখানে আর এক রাজা এসে এখন বসবাস করছে। তো পরবর্তীতে যখন ব্রহ্মাকে নিয়ে এসে তারা বলছে, এই রাজাকে, এ কোত্থেকে আসলো? বলছে, মহারাজ, আপনি যে আমাকে নিমন্ত্রণ করতে গেছেন, এর মাঝখানে এই 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 যে পৃথিবী লোক বা মর্তলোকের কালের হিসাবটা আলাদা। এখানে অলরেডি অনেক কাল অতিবাহিত হয়ে গেছে, অনেক যুগ চলে গেছে। এই জন্য এই রাজার সাথে আপনার কোনো কিছু করে লাভ নেই। আপনি রাজার সঙ্গে কথা বলুন এবং একটা ব্যবস্থা করুন। এখন রাজা ছিল হচ্ছে মাতা পার্বতীর ভক্ত, সে অলরেডি মাতা পার্বতীর একটা মন্দির খাড়া করে বসে আছে, বুঝতে পেরেছেন? এখন রাজা ইন্দ্রদম্ন বলছে, তা আমি তো এই রাজা, আপনি যে রাজত্ব করছেন, এই রাজ্যের রাজা আগে আমি ছিলাম, অমুক যুগে ছিলাম। তখন সে রাজা বলছে, এটা হতে পারে, যেহেতু আপনি দিব্য পুরুষ এসছেন, এখন আমি আপনার কী সেবা করতে পারি? এখন কালের বিবর্তনে আমি এই জমির রাজা হয়েছি। বলছে, ঠিক আছে। এখন আমার এসব কাহিনী খুলে বললো। তখন বললো, ঠিক আছে, তাহলে তো আমার জগন্নাথের এই বিগ্রহ স্থাপন করা প্রয়োজন। তখন বলছে, ঠিক আছে, কিন্তু আমি তো মাতা পার্বতীর ভক্ত, আমি তো এই মাতা পার্বতীর মন্দির তুলব না। তো সবাই চিন্তা করলো এটা হয়তো জগন্নাথের ইচ্ছা, তো মাতা পার্বতীর মন্দিরটা এখানে থাক, তো তার সামনে হবে হচ্ছে এই জগন্নাথ মন্দির। তো ফাইন, তো এইভাবে জগন্নাথ মন্দিরটা ওখানে হলো। এখন তাহলে মাতা পার্বতীর মন্দিরে কী মাহাত্ম আছে, এটা আবার অন্য লীলা। একবার বৈকুণ্ঠ লোকে নারদ মুনি গিয়েছেন, যে মা লক্ষ্মীকে বলছেন, হে মাতা, আমি ভগবানের প্রসাদ পাওয়ার অভিলাষী, আমি ভগবানের প্রসাদ পেতে চাই। তখন মা লক্ষ্মী বলছে, ঠিক আছে, তা ভগবান প্রসাদ পাচ্ছেন, প্রসাদ পাওয়া শেষ হলে আমি তোমাকে প্রসাদের অবশিষ্ট অংশ দিয়ে যাব, মানে প্রসাদ, মানে ভুক্ত অবশিষ্ট দিয়ে যাব ভগবানের, যেটা প্রসাদ হয়। তো নারদ মুনি অপেক্ষা করছেন বৈকুণ্ঠ দ্বারে। তো যখন মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুকে খাওয়ানোর পরে ওই প্রসাদের অবশিষ্ট অংশ নারদ মুনিকে দিয়েছে।
এখন মহাপ্রসাদের যে এত সুমধুর অমৃতময় ভগবানের ভোক্তা অবশিষ্ট, গীতা তো সেটাই বলছে, যজ্ঞশিষ্ট অসীম সন্তমোচন সর্বকিল বিষয়, যে আমার ভক্তের সমস্ত পাপ থেকে মুক্ত হন। আর এটা এত অমৃতময় খাদ্য, মহাপ্রসাদ সাক্ষাৎ ভগবানের অবতার। তখন নারদমুনি এই মহাপ্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করছে, নারায়ণ নারায়ণ নৃত্য করতে করতে ও যে কোথায় যাচ্ছে ও কোনো ব্যালেন্স নাই, মানে নৃত্য করছে তো করছে, চোখ বন্ধ করে নৃত্য করছে, মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, এরকম মহাপ্রসাদের এত গুণাবলী, দিব্য আনন্দ। তো এই করতে করতে কৈলাসে চলে গেছে, শিবধামে। শিবজি বলছে, নারদ তুমি এরকম করছো কেন? বলছে আমি মহাপ্রসাদ পেয়েছি। বলছে তুমি মহাপ্রসাদ পেয়ে এরকম নৃত্য করছো, ভগবানের মহাপ্রসাদ, তুমি কি বৈকুণ্ঠ ধাম থেকে এসছো? বলছে হ্যাঁ আমি বৈকুণ্ঠ ধাম থেকে এসেছি। আচ্ছা তাহলে দেখি প্রসাদ আছে নাকি তোমার কাছে? আর বলছে আমার কাছে তো এখনো প্রসাদ নাই। বলছে দেখো কোথাও থাকতে পারে। হাতের এই কেড়ি আঙুলের এই একটুখানি লেগেছিল এখানে, বুঝতে পারছেন? ওইটুকু শিবজি মহারাজ এবার একটু গালা দিয়েছে, এই তো একটু আছে দেখি প্রসাদ। শিবজি মহারাজ ভগবানের ভক্ত, পঞ্চানন 5টা মুখে অবিরত কৃষ্ণ নাম করেন শিবজি মহারাজ। ওটা খাওয়ার পরে শিবজি মহারাজ তো নৃত্য শুরু হয়ে গেছে, ওইটুকু প্রসাদ বেঁচে দেয়। দিব্য আনন্দে নৃত্য করতে 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 করতে, মানে এবার শিবজি মহারাজ নৃত্য করলে কি হবে, জগতে তো প্রলয় চলে আসবে, তাই না? এখন এই অবস্থায় তো কেউ তাকে শান্ত করতে পারছে না, সে তো দিব্য আনন্দের হতো। আর এদিকে যে সংসার নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়ে কারো খেয়াল নেই। তো মাতা পার্বতী কী করছেন, এই টাইমে অনলি মাতা পার্বতী তাকে শান্ত করতে পারেন। তো মাতা পার্বতী তাকে বিভিন্ন অনুনয় বিনয় করে বিভিন্নভাবে হলেও তাকে শান্ত করেছেন। তা বলছে মহারাজ আপনি কী জন্য নৃত্য করছেন? পার্বতী তুমি জানো না আমি ভগবানের প্রসাদ পেয়েছি। বলছে আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আপনি যা পাবেন তো অর্ধেক আমার পাওয়ার কথা, আমাকে রেখে আপনি কীভাবে খেলেন? আমার জন্য অর্ধেক রেখেছেন? তো শিবজি মহারাজ লজ্জায় পড়ে গেছেন যে না আসলে প্রসাদ ছিল, আমি প্রসাদের লোভ সামলাতে পারিনি, আমি তো খেয়ে ফেলেছি। আপনি আমার কথা চিন্তা করলেন না, আপনি জগতের আদি পিতা, আপনি জগতের কোনো কারো কথা চিন্তা করলেন না, কিন্তু আমি এই কাজ করবো না। আদিমাতা পার্বতীকে বলা হয় বহিরঙ্গা শক্তি ভগবানের। তো এই মাতা পার্বতী পরবর্তীতে ভগবান শ্রী বিষ্ণু ধ্যান করে তখন শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করেন। আর সন্তুষ্ট করে তারপরে তিনি ভগবানের কাছ থেকে চান যে ভগবান আমি চাই এই জগতে সবাই আপনার এই প্রসাদ পাক, এই প্রসাদের মহিমা পাক। ঠিক আছে আমি প্রসাদ রূপে জগতে অবতরণ করব। তখন ভগবান কি করছে, এই যে মহাপ্রসাদ আপনাদের বাড়িতে যারা ভোগ লাগান, এই প্রসাদ সাক্ষাৎ ভগবানই, আপনাদের কৃপা করার জন্য এই ভগবান প্রসাদ রূপে অবতীর্ণ করেছেন। এবং স্পেশালি কৃপা দেন মাতা পার্বতীকে যে আমি যখন জগন্নাথ রূপে কলিযুগে পূজিত হব, তখন আমি যারা আমাকে আমার এই প্রসাদ পাওয়ার জন্য আমার মন্দিরে আসতে পারবে না, যারা আমাকে দর্শন করার জন্য মন্দিরে আসতে পারবে না, আমি নিজে রথ নিয়ে বের হয়ে যাব এবং আমি অকাতরে সবাইকে কোনো যোগ্যতা বাদ বিচার ছাড়া আমি প্রসাদ সবাইকে বিতরণ করব। জগন্নাথের রথ থেকে যে প্রসাদটা বিতরণ করা হয় এটা হচ্ছে সেটা। জগন্নাথ বলছে যারা হয়তো মন্দিরে আসতে পারে না, যারা হয়তো একটু প্রসাদ পেতে পারে না, তো গিরিয়ের থেকেও যারা মন্দিরে আসতে পারে না, আমি কৃপা করে সবাইকে বাড়ি যেয়ে দিয়ে আসবো প্রসাদ। আমি রাস্তায় বের হয়ে যাই, ভগবান রাস্তায় বের হয়ে যান এই প্রসাদ দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এখন তো এটা হচ্ছে এই লীলাটা গেল। তো এই জন্য ওই মাতা পার্বতী আবার ভগবান একটা আশীর্বাদ করেছিল, তো তুমি যেহেতু এই তপস্যা করেছো জগতের জন্য, তো আমার এই ভোগ বা প্রসাদ আগে তোমাকে অর্পণ করা হবে, তারপরে বাকিদের দেওয়া হবে। এই জন্য জগন্নাথ মন্দিরে, আমাদের পুরীধামে যে জগন্নাথ মন্দির আছে, অরিজিনাল জগন্নাথ হচ্ছে ওইখানেই, তো ওর পেছনে হচ্ছে এই মাতা পার্বতীর মন্দির। এই জন্য ওখানে ভোগ লাগানোর পরে প্রথমে জগন্নাথ পায়, তারপরে প্রথমে মাতা পার্বতীকে দেওয়া হয়, তারপরে সেটা বাকি জায়গায় বিতরণ করা হয়। এটা হচ্ছে লীলা, সবটাই ভগবানের লীলা। তো আপনারা মোটামুটি অনেক কিছু জেনে ফেলেছেন। এখন আপনাদের একটা খুব কমন প্রশ্ন আছে, সেটাও আমি একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে মাসির বাড়ি যাওয়াটা কী জিনিস, তাই না? মাসির বাড়ি যাই বলেন প্রভু ভাই, রথযাত্রার কী ইতিহাস আছে, মানে রথটা কেন? জগন্নাথের কথা বলেছেন, জগন্নাথের কী রূপ আছে সেটার বর্ণনা করলেন প্রভু, আমি বুঝতে পেরেছি জগন্নাথই কৃষ্ণ, তাই না? ডাউটটা ক্লিয়ার হয়েছে। এখন এই রথযাত্রার কী ইতিহাস আছে, সেটা আমি এখন আপনাদের বর্ণনা করবো যে আমরা তাহলে রথটা কেন আমরা পালন করব। এই রথযাত্রাটা, তো আমি তো প্রথমে বললাম যে মাঝরাত্রে ভগবান সমস্ত রাধানীদের কাছে যেয়ে গড়াগড়ি খেত, রাধা রাধা বলে, রাধা রাধা বলে বলে মাঝরাত্রে গড়াগড়ি খেত ভগবান। তো মাতা রুক্মিণী মাতা হচ্ছে জ্যেষ্ঠ সব সহধর্মিণীর মধ্যে ভগবানের জ্যেষ্ঠ। তো মাতা রুক্মিণী উনি সবসময় ভয় পেতেন যে ভগবানকে যদি আমি বৃন্দাবনে যেতে দেই,
তাহলে হয়তো ভগবান আর কখনো ফিরে আসবেন না এখানে। কেননা সে এত পরিমাণ বৃন্দাবনের জন্য পাগল, এবং সবসময় তিনি বৃন্দাবনের স্মরণ করেন, বৃন্দাবনের ভক্তদের স্মরণ করেন। কেন এমন মনে হয় যে ভগবান যেন বৃন্দাবনের ভক্তদের দাস। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ সেই 10 বছর বয়সে বৃন্দাবন ধাম থেকে বের হয়ে গেছেন। সেই কংস যে ডেকে নিয়ে আসলো, হ্যাঁ, সেই অক্রুরকে দিয়ে, কৃষ্ণ বলরামকে। তারপরে আর কখনো কিন্তু ভগবান বৃন্দাবন ধামে ফিরে যায়নি, এটা খেয়াল রাখতে হবে, কখনো ফিরে যায়নি। কিন্তু ওখানকার যে ভক্তরা আছে, যখন এই রথ নিয়ে আসেন, তখন সমস্ত গোপিকারা এই রাস্তায় শুয়ে পড়েন, বলেন এই রথ যদি যায় আমাদের দেহের উপর দিয়ে যাবে। তখন ভগবান বলেন যে তোমরা এমন কেন করছো, আমি তো যাবো আর চলে আসবো, তোমরা থাকো, আমি আবার আসবো। এই যে একটা কথা বলেছে ভগবান, আমি আবার আসবো, এটাই হচ্ছে প্রাণ। এটা বলা হয়ে থাকে, যেদিন ভগবান কৃষ্ণ বৃন্দাবন ধাম ত্যাগ করেছেন, তারপর থেকে কখনো বৃন্দাবনে কারোর গৃহে উনুন জ্বলেনি, মানে কেউ কখনো খাওয়া দাওয়া করতো না। তারা যে কীভাবে বেঁচেছিল, এই জন্য ভগবান বলেছিল যে আমি যাব, শুধুমাত্র এই কথাটুকুর জন্য যে ভগবান আসবেন, তো এসে যে কাউকে না পান ব্যথিত হবেন। কিন্তু ওনাদের যে কী হচ্ছে, সবাই শোকে মাতোয়ারা, উনুনের মধ্যে মাকড়সার জাল হয়ে গেছে, কারো কারো উনুন বুঝে গেছে, কিন্তু কখনো রান্না হয়নি বৃন্দাবনে। ভগবান এই ধরাধামে লীলা করেছেন 128 বছর। তো 128 বছর, তো চিন্তা করুন, সে 10 বছরের থেকে 128 বছর, কত 118 বছর পরে হচ্ছে উনি চিন্তা করছেন। আর এর পূর্বে বিভিন্ন টাইমে পাঠিয়েছেন, কখনো কখনো বলরামকে পাঠিয়েছেন, কখনো কখনো উদ্ধবকে পাঠিয়েছেন, হ্যাঁ, যে ঠিক আছে তুমি যাও, যে বলো যে আমি আসবো। কখনো কখনো চিঠি দিয়েছে, যাও এই চিঠিটা দিয়ে বলো আমি আসবো। তো উদ্ধব যে এরকম দেখে যে খুব বাজে অবস্থা, যখন গোপিকাদের বলছে, সবাই তো একদম পুরো পাগল, হ্যাঁ, যখন রাধারানীকে দেখেছে যে বৃন্দাবনে, ও তো মানে রাধারানীর অবস্থা খুব খারাপ, যে কালো ভ্রম দেখলে মনে করতো আরে এ তো আমার কৃষ্ণ। কালো ভ্রমকে জিজ্ঞেস করতে, হে তুমি কি ভ্রম, তুমি কি জানো আমার কৃষ্ণ কোথায়? গোপিকারা মেঘ দেখেছে, মেঘের ভগবানের গায়ের রং তো জল ভরা মেঘের মতো, মেঘ দেখেছে, এ তো আমাদের কৃষ্ণ। হে মেঘ, তুমি কি জানো আমাদের কৃষ্ণ কোথায়? যমুনার তীরে গেছে, নদী দেখেছে, নদীকে যেয়ে বলছে তুমি কি জানো আমার কৃষ্ণ কোথায়? তুমি তো অনেক জায়গায় প্রবাহমান, তুমি তো অনেক জায়গায় ঘুরে বেড়াও, হে যমুনা তুমি বলো আমার কৃষ্ণ কোথায়? ক্রন্দন করেছে এরকম সব সময়। আর এরকম ভক্তদের ছাড়া ভগবান কীভাবে থাকতে পারে? তখন এই তো এরকম বারবার বিভিন্ন লোককে পাঠায় ভগবান, কিন্তু উনি ঠিক করলেন যে আমি আর কাউকে পাঠাবো না, এবার আমি যাব। হ্যাঁ, কিন্তু কীভাবে যাব? রুক্মিণী মাতা যেতে দেয় না, কারণ যদি যায় তো রুক্মিণী মাতার ভয় ছিল ভগবান হয়তো আর কখনো আসবেন না এখানে দ্বারকাতে। তো এই জন্য এবার সুভদ্রাকে বলে যে সুভদ্রা তুমি যাও, যে বলো আমি আসবো। তখন বলে দাদা তুমি যে 120টা বছর ধরে তুমি এই যে বলেই যাচ্ছ, ওদেরকে এই যে আশা দিয়ে বেড়াচ্ছ, তাদের অবস্থা তুমি জানো? আমি একবার গেছি তো আমি জানি তাদের কি অবস্থা। উদ্ধবকে বলেছে, উদ্ধব তুমি যা কয় নাই, পারবো না, আমি একবার গেছি, আমি ওইখানে আজ যাবো না। ওই সব ভক্তদেরকে আমি কিভাবে সান্ত্বনা দিব? আমার সান্ত্বনামূলক কোনো বাক্যই নেই আমার মনের মধ্যে। তো কেউ যেতে রাজি হচ্ছে না। তো সুভদ্রা মানে বলছে তুমি একটা ছল, তুমি একটা প্রতারক, তুমি আসবে বলে কখনো যাও না, যাবে বলে আমি এইবার যে আমি বলে দেবো যে তুমি কখনো যাবে না, আমাকে কেউ আটকাতে পারবে না। এই জন্য সঙ্গে সঙ্গে সুভদ্রা মানে রথ নিয়ে বের হয়ে গেছে যে আমি চলে যাব। এখন বোন একা একা যাবে? তা বলরাম যখন এটা শুনেছে, আরে আমার বোন একা একা কেন যাবে? রাস্তাঘাটে দস্যু থাকতে পারে, বিভিন্ন ধরনের ডাকাত থাকতে পারে, তো ঠিক আছে আমিও যাব। তো তখন কী হলো, সুভদ্রার পিছিয়ে পিছিয়ে বলরামও তার একদম ঢাল হয়ে গেল যে না ঠিক আছে চলো আমিও যাব, আমিও ওই কৃষ্ণের এই বল সবার কাছে খুলে দেবো যে কৃষ্ণ সবসময় সবাইকে এরকম বিভিন্ন আশা দিয়ে রাখে। তারপরে এখান থেকে যখন যাচ্ছে তো কৃষ্ণ ভাবছে তো এই তো আমার সময়, আমার বোন যাচ্ছে, আমার বড় ভাই যাচ্ছে, আর এরা যদি সব কিছু বলে দেয় সবাইকে, মানে লাস্ট বছরে, তাহলে আমি সবার কাছে তো আমি ভক্তদের কাছে অনেক হয়ে যাবো, আমি ওদের কথা রাখতে পারবো না, এবং আমার কথা আমি রক্ষা করতে পারবো না, আমিও যাব। তো এখন মাতা রুক্মিণী যেতে দেবে না। তো মাতা রুক্মিণীকে বলছে আমি মাসির বাড়ি যাব। এখন মাসির বাড়ির কথা বলতে, যখন ঠিক আছে মাসির বাড়িতে যেতেই পারে, মানুষ মাসির বাড়ি যায়, বৃন্দাবনের কথা আর বলেনি। এখন এই মাসির বাড়ি বলতে কাকে বুঝিয়েছে? এখানে পৌর্ণমাসী নামে একটা আছে, চরিত্র আছে, দেখবেন পৌর্ণমাসী। এই পৌর্ণমাসী হচ্ছে স্বয়ং দুর্গা দেবী, পৌর্ণমাসী, বুঝতে পেরেছেন? যিনি গুন্ডিচাতে থাকতেন, গুন্ডিচা। এর মাসির বাড়ি যাওয়াটা হচ্ছে কি গুন্ডিচা যেতে যাবে, সেটা বলেছে আর কি। হ্যাঁ, আর সেই সুবাদে সেই বৃন্দাবন ধামটা পুরোটা সে ঘুরে আসবে।
আর এই যে গুন্ডিচা যাবে, তো ওইটাই বলে আর কি ভগবান রুক্মিণী মাতার কাছ থেকে বিদায় নেন, ঠিক আছে আমি চলে আসবো, আমি বেশি দিন থাকবো, আমি 7 দিন থাকবো, থেকেই চলে আসবো। তো ওটা বলে ওই রথ নিয়ে পিছে পিছে মাসির বাড়ির নাম যাওয়ার নাম করে ভগবান বেরিয়ে পড়েন। কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের উদ্দেশ্য কী ছিল? না, তার ভক্তদেরকে দর্শন দান করা, এটাই ছিল হচ্ছে ভগবানের উদ্দেশ্য। এই জন্য এই যে রথযাত্রায় রথে করে যে জগন্নাথ বের হয়, এটা উদ্দেশ্যটা আমাদের যেন উদ্দেশ্য নয়, ভগবান ভক্তদেরকে দর্শন দিতে আসেন, যে তোমরা তোমাদের কাজকর্ম ফেলে আমার মন্দিরে আসতে পারছো না, আমি তোমাদের দর্শন দান করার জন্য আমি রাস্তায় বেরিয়েছি। তারপরেও কিছু অযাচিত ব্যক্তি, কিছু দুর্ভাগ্যহীন কলুষিত ব্যক্তি, নীচ ব্যক্তি থাকবেন, যারা এই রথে বসা অবস্থায় পর্যন্ত জগন্নাথকে দর্শন করার সুযোগ পান না। এদের কথা আমি কি বলবো আপনাদের? তাদের সৌভাগ্যই নেই জগন্নাথকে দর্শন করার। মন্দিরে যেতে পারে না ভগবান দর্শন করতে, ভগবান সাক্ষাৎ রাস্তায় বের হয়ে পড়েছেন আর তাকে দর্শন দান করার জন্য, তারপরে যদি আপনি দর্শন না করতে পারেন, এটা আর ভগবানের কী দোষ যাচ্ছে? জন্মমৃত্যু জরাবেদের চক্রে আবর্তিত হতে হবে বারংবার। তো এইভাবে ভগবান কী করলেন? সেই বৃন্দাবন ধামে গেলেন, গুন্ডিচায় গেলেন, আর এখান থেকে ভক্তদেরকে দর্শন দিলেন। এবং আপনাদের অনেক প্রশ্ন থাকে যে তারপরে কি হলো, ওই বৃন্দাবনবাসীদের কী গতি হয়েছিল? সবাইকে নিজের দেহের মধ্যে বিলীন করে নিয়েছিলেন, সাক্ষাৎ সেই ভগবত ধামে তাদেরকে প্রেরণ করেছিলেন তখন। বুঝতে পারছেন এই লীলার পরে? এবং তারপরে ভগবানের ধরাধাম থেকে যে তিরোধান লীলা করেন, আপনি তিরোধান লীলা অনেকে জানেন, ভাগবতম অলরেডি আমরা ক্লাস করছি ভাগবতের। তো এইভাবে এই লীলাটা এখানে সম্পন্ন হলো। তো আপনার রথযাত্রার ইতিহাসটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেই রথযাত্রার ইতিহাস। আর মাসির বাড়ি যাওয়ার নাম করে ভগবান অ্যাকচুয়ালি এইভাবে উনি বিভিন্ন জায়গায় যান, এই ভক্তদেরকে দর্শন দান করার জন্য তিনি চলে আসেন। তো আমরা অলরেডি জগন্নাথ সম্পর্কে বুঝতে পেরেছি যে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে কী সম্পর্ক আছে, জগন্নাথের এরকম অদ্ভুত চোখ মুখ রূপ কেন বুঝতে পেলাম, জগন্নাথ কীভাবে জগৎ এলো বুঝতে পেরেছি, রথযাত্রা কী, রথযাত্রার ইতিহাস কী বুঝতে পারলাম। এখন আমরা এই রথযাত্রায় গেলে কি হয়, রথযাত্রার দড়ি ধরে টানলে কি হয়, আমরা সেগুলো একটু জানি, বিভিন্ন মাহাত্ম্য জানবো। তো অ্যাকচুয়ালি এই জগন্নাথ দেবের যে মন্দিরটা, মূল মন্দিরটা অবস্থান হচ্ছে আমাদের পুরীধামে, উড়িষ্যার পুরীধামে। এটা ইন্ডিয়াতে আছে এখন, আপনার পুরীধাম দেখবেন। আর এর পেছনে সেই মাতা পার্বতীর আছে, মন্দির রয়েছে, ভক্তরা এখনও সেখানে যান। সাক্ষাৎ জগন্নাথ ভগবান অলরেডি জগতে অবস্থান করছেন এখন। আর যে সৌভাগ্য হয় আপনারা যেতে পারেন সেখানে, যে জগন্নাথ ভগবানকে দর্শন করতে পারেন। আর মহাপ্রসাদের তো অত্যন্ত মহিমা সবাই জানেন। এই পুরীধাম আর জগন্নাথের রথের কিছু মাহাত্ম্য আমি বলি। এই জগন্নাথের রথের দড়ি ধরে যদি কেউ একবার টানে, মানে রথ চালনা করার জন্য দড়ি ধরে টানে, তার আর কখনো পুনর্জন্ম হয় না। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, আমার পরমারাধ্য গুরুদেব, উনি প্রবচনে বলছেন যে তুমি কি এই জন্মে ভগবত ধামে চলে যেতে চাও? রথযাত্রায় অংশগ্রহণ করো। তুমি কি রথের দড়ি ধরে টেনেছ? যদি টেনে থাকো তাহলে তুমি জন্মমৃত্যু জরাব্যাধির ওপারে চলে গেছো, তোমার আর পুনর্জন্ম হবে না। জগন্নাথকে রথে বসা অবস্থা যদি কেউ দর্শন করে, হ্যাঁ, সে নিত্যাম প্রাপ্ত হয়। রথে বসা অবস্থায় যে রাজাধিরাজ, রাজা জগন্নাথ, জগতের নাথ, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, সেই জগন্নাথ, ওই রূপে যদি কেউ, কৃষ্ণের ওই রূপ জগন্নাথ রূপে যদি কেউ রথে বসা অবস্থায় জগন্নাথকে দর্শন করে, সে আর কখনো পুনর্জন্ম তো হয় না, সে দিব্যধাম প্রাপ্ত হয়। রথের এই জন্য আমাদের ভক্তি 64 অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে কি, শ্রী বিগ্রহের অনুগমন করা, এই বিভিন্ন রথের অনুগমন করা। এই রথটা যখন হচ্ছে, যখন সৌদামের রথ যাচ্ছে, তখন এই রথের আশেপাশে বা পেছনে সামনে কীর্তন করা, দল বেঁধে বেঁধে কীর্তন করা। মহাপ্রভু এরকম করতেন, কীর্তন করে রথযাত্রা করতেন। মহাপ্রভু আমাদের শিখিয়ে গেছেন রথযাত্রা। এবং মহাপ্রভুর টাইমেতে একসাথে 2 ভগবান ছিল, এক হচ্ছে অচল ভগবান, সচল ভগবান। মানে কীর্তন করছে সচল ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর স্বয়ং জগন্নাথ অচল রূপী হয়েও তিনি কৃপা প্রদর্শন করছিলেন। হ্যাঁ, মহাপ্রভু এরকম 8টা দলে ভাগ করে করে কীর্তন করতেন, বিভিন্ন কীর্তন টিম করেছিলেন। এবং
মহাপ্রভু ঠিক রাসলীলার মতো সব ভক্তদেরকে দর্শন দিয়েছেন, যে সবাই ভাবছিল যে আমার টিমে চৈতন্য মহাপ্রভু আছেন, আমার টিমে চৈতন্য মহাপ্রভু লিড দিচ্ছেন কীর্তন, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি তিনি সব কীর্তন টিমে ছিলেন। তো এইভাবে এই জগন্নাথের এই রথযাত্রা এই জগতে খুব প্রসিদ্ধ হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য রথযাত্রায় অংশগ্রহণ করা, রথের দড়ি ধরে টানা, রথের দড়ি ছুঁয়ে প্রণাম করা, রথে বসা অবস্থায় জগন্নাথকে দর্শন করা, রথে বসা অবস্থায় জগন্নাথকে প্রণাম করা, জগন্নাথ সুভদ্রা মাণিকে প্রণাম করা, বলরামকে প্রণাম করা, এসবটা হচ্ছে আমাদের অত্যন্ত সৌভাগ্য, বুঝতে পারছেন? আর এই সৌভাগ্যটাকে কেউ কখনো করবেন না, বাদ দেবেন না। সবাই চেষ্টা করবেন এই সৌভাগ্যটাকে ধারণ করার, কিন্তু এই সময়টা সবসময় আসে না। ইভেন রথ থেকে যে প্রসাদ দেওয়া হয় ওটা একটু পাওয়ার চেষ্টা করবেন, না পেলে অসুবিধা নেই, অনেক কম থাকে, অনেক সময় অনেকে দিতে পারে না, কিন্তু চেষ্টা করবেন, অভিলাষ করবেন, দেখবেন জগন্নাথ তাকে দিবে এই রথের এই প্রসাদ। রথ থেকে অকাতরে বিতরণ করছেন প্রসাদ ভগবান। আর এই যে পুরীধাম, পুরীধামে কিন্তু অলৌকিক বৈশিষ্ট্য আছে, আচ্ছা অনেকে জানেন, তারপর আমি আর বলছি। এই যে পুরীধামের যে রথের উপরে যে পতাকাটা আছে, নর্মালি পতাকা কোন দিকে উড়বে? বায়ু যেদিকে প্রবাহিত হয় ওই 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 ইসেই তো সে ফ্লোত সে পতাকা উড়বে, কিন্তু পুরীধামে এভাবে উড়ে না। পুরীধামের পতাকা বায়ু যেদিকে যায় তার বিপরীত দিকে পতাকা উড়ে, অলৌকিক। বিজ্ঞানীরা এগুলো রহস্য এখনো খুলতে পারেনি। ঢেউ, বাতাসের অনুরূপে ঢেউ আসার কথা না, পুরীধামে যে ওখানে সমুদ্র আছে, উল্টো দিকে যায়। আচ্ছা, মনে করেন মন্দিরের চূড়ায় হচ্ছে একটা আছে চক্র, হ্যাঁ, সুদর্শন চক্র আছে ওখানে মন্দিরের চূড়াতে। এই চক্রটা মনে করেন একদিকে ফেস করা, তাহলে যেদিকে ফেস করা ওই দিকে গেলেই তো মানুষ চক্রটার মুখ দেখতে পাবে। কিন্তু সৌভাগ্যবশত যেদিকে দাঁড়াক না কেন, ওই দিকে দাঁড়ালে সে দেখতে পায় চক্রটা তার দিকে মুখ করা। অদ্ভুত ব্যাপার, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে দাঁড়াক সবাই দেখে যে চক্রটা আমার দিকে মুখ করা। কোনো বিমান, কোনো পক্ষী কখনো ওই জগন্নাথ মন্দিরের উপর দিয়ে, ওই যত উপরে হোক না কেন, উপর দিয়ে কখনো উড়ে যায় না। এই জগন্নাথ মন্দিরে রাত্রিবেলায় 10টার সময় মনে করেন রান্নাঘর বন্ধ করে দেওয়া হয়, সকালবেলা যে দেখে যে রান্না অটোমেটিক্যালি হয়ে পড়েছে। কে করেছে, কোত্থেকে করেছে কেউ জানে না। জগন্নাথের জগন্নাথের ওই পুরীধামে যে যারাই যাক, যত ভক্তই হোক, কখনো প্রসাদ শর্ট পড়ে না, কখনো প্রসাদ শর্ট পড়ে না। 7টা হাঁড়ি একটার পর একটা থাকে, 7টা হাঁড়ি। তো নর্মালি কোনটা রান্না আগে হবে? নিচেতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নিচের হাঁড়িটা রান্না আগে হওয়ার কথা না, সবচেয়ে নিচের হাঁড়ি, কিন্তু নিচেরটা আগে হওয়ার কথা। কিন্তু আমি অবাক হয়ে যাবেন, সবার উপরের হাঁড়িটা সবার আগে রান্না হয়, তারপরে তার নিচেরটা, এমন নিচের হাঁড়িটা সবার নিচের পরে রান্না হয়। এবং কে রান্না করছে, কোত্থেকে এগুলো আসছে কেউ জানে না। জগন্নাথ দেবের লীলা মহিমা। আমি কিছু লীলাও আপনাদের সামনে শেয়ার করবো জগন্নাথ দেবের। এখন কৃষ্ণ হিসাবে এই জগতে অনেক লীলা করে গেছে, তাই না? তো জগন্নাথ দেব জগন্নাথ রূপে কোনো লীলা করেছে কিনা জগতে? হ্যাঁ, এরকম একটা সুন্দর লীলা রয়েছে, আমরা একটা শ্রবণ করি, অত্যন্ত সুন্দর। তো একবার রঘু নামে এক ভক্ত ছিল জগন্নাথের, রঘু। তো এই রঘু সে জগন্নাথ দেবকে বন্ধুরূপে দেখত, জগন্নাথের সেবা করত। তো এই জগন্নাথ মাঝরাত্রে এসছেন রঘুর কাছে। এখন জগন্নাথকে সাক্ষাৎ রঘু দর্শন করতো। রঘুর কাছে সে রঘুকে বলছে, রঘু চলো আমরা কাঁঠাল চুরি করতে যাব। জগন্নাথ কাঁঠাল চুরি করবেন, অনেক রসিক তো, আর বন্ধুর সাথে বলছে কাঁঠাল চুরি করতে যাব। এখন এত মহা মুশকিল। তখন রঘু বলছে, তা আমরা যদি ধরা পড়ে যাই? ধরা পড়বো তো কী হয়েছে, হ্যাঁ তাতে কি হয়েছে, চলো আমরা যা চুরি করি। হ্যাঁ, আর তুমি আমার সন্তুষ্টির জন্য এটা করতে পারবে না? তখন রঘু বলছে, হ্যাঁ পারবো না কেন, বলো চলো। তো রঘু আর জগন্নাথ চলে গেছে। এটা ওয়াল টপকাচ্ছে, হ্যাঁ, একটা ওয়াল যখন টপকাচ্ছে, ওয়াল টপকানোর সময় ওয়ালের উপরে নর্মালি কিছু ওই যে পেরেক ঠেক দেওয়া থাকে না, তো ওইগুলোতে জগন্নাথের কাপড় ছিঁড়ে ওখানে বেঁধে গেছে। তা বলছে, তোমার তো কাপড় ছিঁড়ে গেল। ওই কাপড় ছিঁড়ে থাক, তুমি চলো আমরা চুরি করতে চাই। তো বলছে, জগন্নাথ বলছে যে, রঘু দেখো গাছে কে উঠবে? তা রঘু বলছে, তুমি বলো। দেখো আমার তো হাতের আঙুল নেই, তা আমি গাছে উঠে কীভাবে পেড়ে আমি তোমাকে দিব? তা কিন্তু আমি তো ক্যাচ ধরতে পারবো, আমি নিচে থাকবো, তুমি উপর থেকে উঠে আমাকে কাঁঠাল দিও। তো রঘু উপরে উঠেছে, কাঁঠাল পেড়েছে, জগন্নাথকে বলছে, ভগবান ক্যাচ।
তো ক্যাচ যখন ধরতে বলেছে, ধপাস করে কাঁঠাল নিচে পড়েছে। কোথায় জগন্নাথ? হ্যাঁ, এই শব্দ শুনে আমার পেয়াদারা তো ওখানে ডিউটিতে থাকে। তখন ওইখান থেকে পেয়াদারা দৌড়ে এসে দেখে যে কাঁঠাল নিচে ফেলানো, এই গাছ থেকে কাঁঠাল পড়েছে আর উপরে রঘু এরকম দাঁড়িয়ে আছে। ব্যাস, ধরে নিয়ে পরের দিন রাজ দরবারে হাজির করেছে রাজামশাই। এখন রঘু তো অনেক ভালো ভালো ভক্ত, সবাই জানে। রাজামশাই বলছে, রঘু প্রকৃত কাহিনীটা কি তুমি আমাকে বলো। বলছে, রাজামশাই এরকম এরকম হয়েছে, জগন্নাথ এরকম আমাকে নিয়ে যায়, আমার সাথে ছলচা তৈরি করেছে। তো বলছে, জগন্নাথ কীভাবে তোমার এখানে গেলো? জগন্নাথ তো মন্দিরে ছিল। বলছে, না প্রভু, আপনার যদি বিশ্বাস নয় আপনি চলেন, ওই যে সময় পাঁচিলে আমরা টপকেছি রাত্রে আপনার পাঁচিল, তখন ওখানে ছিঁড়ে গেছিলো কাপড়, আমরা ওখানেও চেক করতে পারি। তো যে দেখে আসলে সেই কাপড়ের টুকরা, যেটা জগন্নাথের মন্দিরে যে দেখলো ওই কাপড় ছেঁড়া। রঘু সত্যি কথা বলছে। তো এইভাবে জগন্নাথ জগতে অনেক লীলা করেছেন। আরও অনেক লীলা রয়েছে। তালিচা মহাপাত্রের একটা লীলা আছে, সুন্দর লীলা, আমি সবসময় বলি। তালিচা মহাপাত্র, হ্যাঁ, দক্ষিণ ভারতের একজন ব্রাহ্মণ পূজারী। তো এই পূজারী, সে হচ্ছে জগন্নাথের সেবা করত। এখন একবার রাজা এসেছে ভগবানকে দর্শন করার জন্য। যখন কোনো মন্দিরে কোনো রাজা বা কোনো মহান ভক্ত যায়, তো নিয়ম হচ্ছে তাকে ভগবানের প্রসাদী কোনো না কোনো কিছু দিতে হয়। একটু প্রসাদ হোক, একটু ফুল চন্দন হোক, বা একটা জগন্নাথের প্রসাদী মালা, এগুলো দিতে হয়। ভগবানের প্রসাদী মালা এটা এখন আমাদের সমস্ত মন্দিরে একটু পালন করা হয়। তো যখন রাজা গিয়েছে, তো জগন্নাথের গলায় ওই সময় কোনো মালা ছিল না, বা প্রসাদী কোনো মালা ছিল না, কিন্তু ওর গলায় একটা মালা ছিল। তাহলে সে আমাদের চিন্তা করছে, রাজা এসে যদি কোনো আমি কিছু না দিতে পারি, তাই এটা তো রাজা তো আমাকে আর গদ্দান না দেয়, ভয় পেয়ে যাচ্ছে। তখন ও নিজের গলা থেকে মালাটা খুলে ওই রাজাকে দিয়েছে, যে রাজামশাই নিন। এখন রাজামশাই যখন জগন্নাথের প্রসাদ রূপে মালা গ্রহণ করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ছিল তো ওর গলায়। তখন দেখে মালার মধ্যে চুল হয়েছে, চুল, লম্বাটা চুল। ব্রাহ্মণদের পেছনে এখানে চুল থাকে, বৈষ্ণবদের দেখেছেন, হ্যাঁ, শিখা। তো ওই শিখা হচ্ছে ওই চুল ওখানে লেগে গেছে, এত বড় চুল। বলছে, তালিছা এই চুল কোত্থেকে আসলো? এখন তো ভয় পেয়ে গেছে, এই চুলের কথা যদি জানতে পারে তাহলে তো আমার গদ্দান এবার নিশ্চিত। তখন বলছে, রাজামশাই কী বলবো, ইদানিং দেখছি জগন্নাথের চুল উঠছে, জগন্নাথের চুল উঠেছে, চুল উঠছে। জগন্নাথের মাথায় কি চুল আছে নাকি? কারণ যেহেতু বলে ফেলেছে, এখন বলছে, ঠিক আছে, জগন্নাথের কেমন চুল উঠেছে আমি কালকে দর্শন করবো। আজকে তো মন্দির ক্লোজ হয়ে গেছে, আজকে দর্শন করা যাবে না, কালকে দর্শন করবো। তাহলে জামাপত্র পড়ছে বিপদে। বাজার থেকে বিষ কিনে নিয়ে গেছে, রাত্রে চিন্তা করছে, গাড়িতে বিষ রেখেছে, আর রাত্রে জগন্নাথকে বলছে, জগন্নাথ আমি বলে ফেলেছি ভয়তে, কিন্তু তুমি যদি কোনো বিহিত না করো আমি বিষকে মারা যাব। হ্যাঁ, তারপরে পরের দিন সকালবেলায় জগন্নাথকে যখন রাজা দর্শন করতে গেছেন, ওই তালিচা মহাপাত্রের মন্দির খুলে দিয়েছেন। রাজা যখন জগন্নাথের কাছে যায়, দেখছেন জগন্নাথের, দেখে সত্যি সত্যি জগন্নাথের চুল হয়েছে, সত্যি সত্যি চুল। আর এই চুল, বড় একটা চুল হয়েছে। রাজা বিশ্বাস করছে না জগন্নাথের চুল হয়েছে, কারণ রাজারও ডাউট ছিল এটা তালিচা মহাপাত্রের চুল। আর তালিচা মহাপাত্র রাজার সঙ্গে বলছে যে, দেখো জগন্নাথের সাথে চুল হয়েছে, তুমি কি এটা লাগিয়েছ? বলছে, না মহারাজ। তো এই জগন্নাথ চুল ধরে পরে রাজা টান দিয়েছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে কলকলায় রক্ত বেরোচ্ছে। কিন্তু সাক্ষাৎ মানে ভক্তকে রক্ষা করার জন্য জগন্নাথ চুল নিয়েছে। জগন্নাথ হচ্ছে এরকম একটা রূপ, দেখবেন না, মানে জগন্নাথ কিন্তু ঘুমায় না বলতে গেলে। 2 ঘন্টা শুধুমাত্র জগন্নাথকে রেস্ট রাখা হয়, আর বাকি সব টাইম কিন্তু জগন্নাথের মন্দির ওই ভোগ সবসময় লাগানো হয় জগন্নাথকে, বুঝতে পারছেন? জগন্নাথ হচ্ছে চোখ টোক বড় বড়, কখনো ঘুমায় না, চোখ সবসময় ওপেন। হ্যাঁ, হাত এরকম আছে না সবসময়, মানে কি সবসময় কৃপা প্রদর্শন করছেন জগন্নাথ। এই ব্যক্তি, এই জগন্নাথ এত কৃপাময়, যে যেভাবে জগন্নাথের কাছে অভিলাষ করে জগন্নাথ সেটাই পূরণ করে। একবার গণপতি ভট্ট নামে একজন ভক্ত আছে। এই গণপতি ভট্ট দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের একজন মহান ব্রাহ্মণ। এই গণপতি ভট্ট ছিলেন গণেশের ভক্ত। এই গণেশের ভক্ত হওয়া সত্ত্বেও গণেশকে ভগবান বলে মনে করতেন, আর মনে করতেন যে জগন্নাথই হচ্ছে গণেশ, যদিও এটা আলাদা, কিন্তু তারপর তিনি মনে করতেন। তো এই গণপতি ভট্ট শাস্ত্র পড়েছে অনেক, তো জগন্নাথকে দর্শন করার অভিলাষ করেছে। সে যখন গিয়েছে জগন্নাথ পুরীতে, যাওয়ার পরে 18 পাহিচা নামে একটা জায়গা আছে, 18 পাহিচা, হ্যাঁ, ওই জায়গাটা পার হলেই বলা হয় যে ওই জায়গাটা যদি কেউ পার করতে পারে সে আর কখনো সংসার বন্ধনে আবদ্ধ থাকে না। মানে ওই পুরীধাম যেটা আমরা দেখি অ্যাকচুয়ালি, ওটা কিন্তু অ্যাকচুয়ালি বৈকুণ্ঠ ধাম, ওটাও কিন্তু ধ্বংস নয়। ওই জায়গাটা প্রলয় হলেও জায়গা ধ্বংস হবে না, এটা সাক্ষাৎ বৈকুণ্ঠ ধাম।
পুরীধাম, আপনারা জগতে আছে, এখন আপনারা গেলে যেতে পারেন পুরীধামে যারা জাননি। তো এই পুরীধাম 18 পাইসে জায়গাটা যখন, বা 18 নালা বলে এক কথায়, 18 নালা, এই 18 নালা পার হলেই ওখান থেকে অ্যাকচুয়ালি শুরু। তো ও হচ্ছে ওই 18 নালায় ওখানে বসে একটু হরিনাম করছে বা ওর যে মন্ত্র জপ করছে। তো সবাই দেখে, সবাই হাসতে 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 সবাই সংসারে ফিরে যাচ্ছে। তো বলছে তোমরা কোথায় গিয়েছিলে? আমরা জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলাম, জগন্নাথকে আমরা দর্শন করেছি। বলছে তাই? জগন্নাথ কেমন? অপূর্ব, অদ্ভুত রূপ, অত্যন্ত কৃপাময় ভগবান জগন্নাথ দেব। এবং কৃষ্ণের থেকেও 1000 গুণ জগন্নাথ হচ্ছে বেশি কৃপাময়। কৃষ্ণ তো চক্র ধারণ করেন, ধারণ করে করে বধ করেছেন, তাই না? তো জগন্নাথ দেখবেন সবসময় প্রসাদ দিয়ে, ভালোবাসা দিয়ে। জগন্নাথের সেবায় অপরাধ খুব কম হয়, বুঝতে পারছেন? জগন্নাথের কৃপাময়। কিন্তু গণপতি ভট্ট একটা জিনিস মানতে পারছে না, সেটা হচ্ছে কেউ যদি একবার জগন্নাথকে দর্শন করে নেয়, সে যদি এই 18 নালাটা পার করে ফেলে, সে আর কখনো সংসার বন্ধনে আবদ্ধ হয় না। জগন্নাথ এইটা সে সবসময় দর্শন করেছে এবং সেইটা মিলাচ্ছে শাস্ত্র থেকে, যে তাই তো, এটাই তো হওয়ার কথা। তাহলে এই ব্যক্তিরা যে সবার সংসারে ফিরে যাচ্ছে, ওদেরকে জিজ্ঞেস তোমরা কোথায় যাচ্ছ? ওই জগন্নাথ দর্শন করে আসলাম, এখন আমরা গৃহে ফিরে যাচ্ছি। তো গৃহে কেন ফিরে যাবে? এটা হচ্ছে প্রশ্ন গণপতি ভট্টের। কেউ যদি একবার এই জগন্নাথপুরীতে আসে, সে তো সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু সে তো গৃহে আবার সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চলে যাচ্ছে। তাহলে তো এটা কথা ঠিক হলো না। তখন তার ডাউট হচ্ছে যে না, তাহলে বোধ হয় জগন্নাথ ভগবান এখানে নেই। বলছে আমি আর জগন্নাথ কী দর্শন করবো, আমি এখন এখান থেকে চলে যাবো। মানে এখানে এসব বোকাবাজি চলছে, এখানে মিথ্যা কথা চলছে, এখানে কেউ নেই। জগন্নাথ একটা বালক রূপ ধরে এসছে। তো বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি এখানে আসলাম এই কাজে, আমি চলে যাচ্ছি। কয় কেন? তো বলছে যে এরকম এরকম শুনেছি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু এরা তো আবার সংসারে ফিরে যাচ্ছে, তাহলে তো এটা কোনো মাহাত্ম্য নেই। বলছে আরে তুমি তো এটা বলছো, জগন্নাথ হচ্ছে সবার ইচ্ছা পূরণ করেন। এইসব ব্যক্তিরা যারা এই পুরীধামে এসছে জগন্নাথ দর্শন করার জন্য, এরা জগন্নাথের প্রার্থনা করেছে এরা যেন দর্শন করে আবার সহি সালামত আবার গৃহে ফিরে যেতে পারে। তো জগন্নাথ সবার কৃপা বিধান করেন, সবার কথাই রাখেন। এই জন্য এরা যেহেতু গৃহে ফিরে যাওয়ার অভিলাষ করেছে, জগন্নাথকে গৃহে ফিরে যাওয়ার জন্য বলেছেন। তখন ও গণপতি ভট্ট বুঝতে পারলো, ও তাই তো, জগন্নাথ যেহেতু সবার কাছে, সবাই যেহেতু জগন্নাথকে এইভাবে প্রার্থনা করেছে, জগন্নাথ সেটা শুনেছে, তো ব্যাস সবাই তো এটা বুঝতে পেরেছে। তখন আর জগন্নাথ ভট্ট আবার যায়নি, আবার সে চলে গেছে, এবার ভিতরে ঢুকেছে। তার মানে জগন্নাথ এখানে আছেন। তো গণপতি ভট্ট তারপরে ওই মন্দিরের ভেতরে যখন দর্শন করবে, ওর ভিতরে আরও একটা ধারণা হচ্ছে, ও যে বললাম গণেশের ভক্ত ছিল, ও ভাবতে হচ্ছে গণেশজি হচ্ছে জগন্নাথ। এবং গণেশের তো সুর রয়েছে, হাতের সুর মাথায়। জগন্নাথকে যখন পরের দিন দর্শন করেছে, জগন্নাথের মুখে তো সুর নেই, হাতের সুর আছে জগন্নাথের মাথায়, সুর নেই। তো এখন তো চিন্তায় পড়ে গেছে, এটা কেমন ভগবান? ও বলছে এটা কেমন ভগবান, মুখে তো সুর নেই। আমি তো ভেবেছিলাম ভগবান এখানে আছেন, এরা তো আসলে কি কিসের পূজা করছে, কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এইবার ও বলছে আমার নিশ্চয়ই এই দেহটা অপবিত্র হয়ে গেছে, আমার এই দেহ রাখারই আমার যোগ্য না, আমি এখান থেকে চলে যাবো এবং অবশ্যই আমি এখান থেকে আত্মহত্যা করবো, আমি পাচ্ছি না। ও এখান থেকে গজ করে হাঁটা শুরু করেছে। ওই সময় জগন্নাথ স্বপ্নে, ওখানকার যে পূজারী ছিল, পূজারীর কাছে এসছে। স্বপ্নে এসে পূজারীকে বলছে যে আমি আর খাবো না। তো বলছে কেন ভগবান? বলছে আমার এক ভক্ত আমাকে একটা বিশেষ রূপে দর্শন করার অভিলাষ নিয়ে এসেছিল, তোমরা তাকে দর্শন করাও নি। তো বলছে কে? বলছে গণপতি ভট্ট। তো কোন রূপ? বলছে তোমরা আমাকে এই সজ্জায় সজ্জিত করো এবং ওই ভক্তকে ডেকে নিয়ে আমার দর্শন করাও, ও অভিলাষ করেছে, আমি ওকে দর্শন দিতে চাই। তো ওই ব্রাহ্মণ পরের দিন, ওই পূজারী পরে মাইকিং করছে, এই গণপতি ভট্টকে আপনি এদিকে আসুন, চলে যাবেন না। তো গণপতি ভট্ট ওখানে গিয়েছে। তো বলছে জগন্নাথ আপনাকে বিশেষ রূপে দর্শন দান করার জন্য উনি আমাকে বলেছেন, আপনি থাকুন। তো পরের দিন যখন সিঙ্গারের পরে জগন্নাথকে দর্শন করার জন্য গণপতি ভট্টকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হলো, সবার দৃষ্টির সম্মুখে তখন গণপতি ভট্ট দেখলো যে জগন্নাথের হাতির সুর হয়েছে, জগন্নাথের মুখে সেই গণেশের মতো হাতির সুর হয়েছে। বলদেব সুভদ্রা সবার হচ্ছে এরকম রূপ, অদ্ভুত রূপ।
তো এইটা দেখে সে গণপতি ভট্ট মনে করছে এই এই তো ভগবান, হ্যাঁ, জয় ভগবান জগন্নাথ দেব কি জয়, জয় ভগবান জগন্নাথ জয় হোক, এটাই বলছে। আর ওই সময় ঠিক যেভাবে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর মতো এরকম এক ঝলকে সঙ্গে সঙ্গে গণপতি ভট্টকে ভগবান জগন্নাথ তার দেহের সঙ্গে বিলীন করে দিলেন। গণপতি ভট্ট মৃত্যুধাম প্রাপ্ত হলেন এবং সবাই ওখানে যারা ছিল সেই পূজারী সবাই বলে উঠলো জয় গণপতি ভট্ট জয় হোক, গণপতি ভট্ট জয় হোক। এবং ওই যে বিশেষ রূপটা, ওটা আমাদের প্রত্যেকটা মন্দিরে দর্শন করানো হয়, হাতির সুরলা রূপ। আমি অলরেডি আপনাদের এসে টাইটেল লিখে দিয়েছিলাম যে হাতির সুরলা জগন্নাথকে আপনারা আগামীকালকে আমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা, যদি কেউ স্নান যাত্রা অংশগ্রহণ করে সেও জন্মজরাবাদীর পাপ থেকে মুক্ত হয়ে যায়, সংসার থেকে। অর্থাৎ স্নান যাত্রা যারা অংশগ্রহণ করতে পারেন করবেন, জগন্নাথকে স্নান করাবেন। এই জগন্নাথ এই স্নান যাত্রার পরে শুধুমাত্র বছরে একটা দিনই কিছু সময়ের জন্য ওই হাতির সুরলা রূপে এই গণপতি ভট্টের স্মরণে আমাদের প্রত্যেকটা মন্দিরে এই জগন্নাথকে এই বিশেষ রূপে সজ্জিত করা হয়। আপনারা সবাই সেই রূপটা অবশ্যই দর্শন করবেন কালকে। হাতির সুরলা জগন্নাথ শুধুমাত্র এই স্নান যাত্রার পরের দিন পরে এটা এই রূপটা সাজানো হয়, হাতির সুরলা যে রূপটা আছে। আর এখানে স্নান যাত্রার দিন বিশেষ করে জগন্নাথকে ভক্তরা এত পরিমাণ স্নান করান জগন্নাথ জ্বর হয়ে যায়। এই জন্য জগন্নাথ কিছুদিনের জন্য একটু থাকেন, বিশেষ করে রথযাত্রা আগ পর্যন্ত উনি কাউকে দর্শন দেন না। আমরা দর্শন করতে পারি না, খুব খারাপ লাগে জগন্নাথকে দর্শন করতে পারি না আমরা। এই কদিন জগন্নাথ দর্শন দেন না সবাইকে। উনি নিজে নিজে একান্ত থাকে এবং ওনার জ্বর লীলা সম্পাদন করেন, যে জ্বর হয়েছে সেই জ্বর লীলা। এখানে জ্বরের ওষুধ কি জানেন? জ্বরের ওষুধ হচ্ছে এখন কিসের সিজন? ফ্রুটসের, আম কাঁঠাল। ওনার জ্বরের ওষুধ হচ্ছে এই কয়দিন ধরে উনি শুয়ে শুয়ে শুধু ওই খাবেন, আম কাঁঠাল, এই ওষুধ, এটা হচ্ছে ওষুধ। ভক্তদের সাথে আম আছে কাঁঠাল আছে এগুলো বেশি বেশি মন্দিরে দিবেন আপনারা। এই ওষুধ হচ্ছে এই দিন জগন্নাথ দেব গ্রহণ করেন। এই হচ্ছে জগন্নাথ দেবের লীলা। এরকম অনেক লীলা রয়েছে। হ্যাঁ, আমাদের যে পরমেষ্টি রয়েছে, দর্জির কাহিনী রয়েছে, অনেক সুন্দর সুন্দর লীলা আছে। এসে আপনাদের এই যে আমি একটা গ্রন্থের কথা বললাম শ্রী জগন্নাথ, তো এই জগন্নাথ গ্রন্থটা আপনারা সবাই নিতে পারেন, 100 টাকা নিতে পারে মন্দিরে গেলে। এখানে অনেক লীলা রয়েছে, আপনারা শ্রবণ করতে পারেন। আর বেসিক যে বিষয়টা আমি তো অলরেডি বর্ণনা করেছি। আর এই স্নান যাত্রার দিন থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত আমাদের একটা বিশেষ অষ্টকম রয়েছে, যেটা নাম হচ্ছে জগন্নাথ অষ্টকম। এই জগন্নাথ অষ্টকমটা আমরা সবাই পাঠ করি প্রতিদিন সন্ধ্যাবেলায়। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা এই জগন্নাথ অষ্টকম পাঠ করা শুরু করবেন। আমি আজকে পাঠ করে আপনাদের শোনাচ্ছি, আপনারা শ্রবণ করতে পারেন। আর সাথে সাথে এই জগন্নাথ অষ্টকমটা এই কদিন আপনারা পাঠ করবেন প্রতিদিন সন্ধ্যাবেলায়, ঠিক আছে? আগামীকালকের থেকে, যেহেতু কালকে স্নান যাত্রা, তো আমরা আজকে থেকে শুরু করি, কোনো প্রবলেম। জগন্নাথ দেবের জগন্নাথ অষ্টকম পাঠ করলে তো সেটার অবশ্যই অনেক মাহাত্ম্য রয়েছে। তো এই জগন্নাথ অষ্টকম কে লিখেছেন প্রথমে সেটা জানতে হবে। এই জগন্নাথ অষ্টকম লিখেছেন শ্রী শঙ্করাচার্য, বা মহাদেব শিবের অবতার শঙ্করাচার্য এই জগন্নাথ অষ্টকম লিখেছে। আপনারা নামহট্ট পরিচয় পাবেন জগন্নাথ অষ্টকম, প্রত্যেকটা দিনে জগন্নাথ অষ্টকম পাঠ করতে হয়, খুব সুন্দর। আর জগন্নাথের সব থেকে প্রিয় একটা রয়েছে গান, সেটা হচ্ছে গীত গোবিন্দ বলে, গীত গোবিন্দ। এই গীত গোবিন্দের একটা লীলা রয়েছে। অ্যাকচুয়ালি এই গীত গোবিন্দ কিন্তু আমাদের একটা বিশেষ ভক্ত সেই ছিল জয়দেব গোস্বামীর লেখা। এবং জগন্নাথ প্রতিদিন সন্ধ্যাবেলা এটা শ্রবণ করতেন, খুব সুন্দর। এটা খুব এই গীত গোবিন্দ জগন্নাথ খুব পছন্দ করেন। কিন্তু আমাদের বিশেষ করে ইসকন সোসাইটিতে এটার অত বেশি প্রচলন নাই, যেহেতু শিল প্রভুপাদ আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা আমাদের গুরু পরম্পরা ধারে আমরা অতটুকুই গ্রহণ করি। তো আমরা এই জগন্নাথ অষ্টকমটা অ্যাটলিস্ট পাঠ করতে পারি। এবং গীত গোবিন্দ অনেক কঠিন, যেহেতু এরকম প্রচলন নাই বা আমাদের চর্চা নাই, এই জন্য আমরা অত বেশি পারিও না, সত্যি কথা বলতে। এটা আমাদের অপারগতা, এটা অ্যাকচুয়ালি আমাদের সংস্থারও নয়। তো আমরা সেই জগন্নাথ অষ্টকমটা অ্যাটলিস্ট আমরা প্রতিদিন পাঠ করব এই সন্ধ্যাবেলায় এখন থেকে রথযাত্রা পর্যন্ত। আর এই রথে যদি কোনো ব্যক্তি দান করেন রথ উপলক্ষে, জগন্নাথ দেব তার বিভিন্ন আর্থিক সংকট কাটিয়ে তোলেন, পরিবার সচ্ছল করেন। আমরা চেষ্টা করি জগন্নাথের রথযাত্রার সময় যত বেশি জগন্নাথকে দান করা যায়। অ্যাকচুয়ালি জগন্নাথ তো জগতের না, তার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু জগন্নাথ দেখেন যে আপনি জগন্নাথ কত টাকা দিতে প্রস্তুত, কতটা আপনি জগন্নাথের উৎসর্গ করতে প্রস্তুত, ওইভাবেই জগন্নাথ আপনাকে পরবর্তী ভালো রাখবেন বা রাখবেন। এই জন্য যত বেশি বেশি প্রণামী বলেন, যেভাবে হোক সেবা বলেন, যা করতে পারেন চেষ্টা করবেন। স্থানীয় মন্দিরে যোগাযোগ করতে পারেন, যেখানে রথযাত্রা হয় দান করতে পারেন, তা নাহলে আমি আছি, আমার মাধ্যমে দিতে পারেন। এইভাবে জগন্নাথ দেবের যত বেশি সেবায় যুক্ত হওয়া যায় তত আপনাদের মঙ্গল, ততই মঙ্গল।
এই শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম আমরা একটু পড়ি। এটা হচ্ছে শঙ্করাচার্য বিরচিত। প্রথম শ্লোকটা আমি পড়ছি সবগুলাই, আপনারা একটু শ্রবণ করুন। আমাদের হাতে কিছু সময় রয়েছে, 2 ঘন্টা হয়নি এখনো, অতএব আমরা শেষ করে ফেলবো দ্রুতই। কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরদ মুদি ভারি নারী বদন কমলা সাদমধুপ রমা শম্ভু ব্রহ্মামর পতি গণেশর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। যিনি কখনো কখনো যমুনার তীরস্থ বনমধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমরের মতো আনন্দে ব্রজ গোপীদের মুখারবিন্দের মধু পান করেন। কত সুন্দর বাক্যের অলঙ্কার। এবং লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র ও গণেশ প্রমুখ দেবদেবীগণ যার চরণযুগল অর্চনা করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক্ষণ। কত সুন্দর। এই প্রথম শ্লোকটা একটা লীলা আছে, আমার মনে পড়ে গেছে, আমি একটু বলি। এখানে একটা ওয়ার্ড আছে দেখেন 3 নম্বর লাইনে, রমা শম্ভু ব্রহ্মা মরপতি। অ্যাকচুয়ালি শব্দটা উচ্চারণটা হচ্ছে অমরপতি। ব্রহ্মা অমরপতি, অমরপতি মানে হচ্ছে ইন্দ্রদেব। অমরপতি মানে স্বর্গের যে রাজা, তাকে বলা হয় অমরপতি, ইন্দ্রদেব। ঠিক আছে। এখন এখানে হচ্ছে মরপতি। তো এক ভক্ত, ব্রাহ্মণ ভক্ত অর্থাৎ শাস্ত্র পণ্ডিত, সংস্কৃত পণ্ডিত, সে এসে একদিন বলছে যে এক ভক্তকে, জগন্নাথের ভক্তকে, তুমি এটা কি বললে? মরপতি বললে? এটা উচ্চারণ হচ্ছে অমরপতি। পরের দিন, ওই দিন রাত্রেবেলায় জগন্নাথ ওই যে ব্যক্তি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিতকে থাপড়াতে 2 গাল ফুলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? জগন্নাথ ওই ভক্তকে বলছেন, তুই আমার ভক্তকে বলেছিস যে আমি অমরপতি, আর আমার ভক্তের ভুল ধরেছিস। আমার ভক্ত আমাকে বলেছিল আমি মরপতি। মরপতি মানে কি? যে মরে গেছে তার পতি। আর অমরপতি মানে হচ্ছে ইন্দ্রপতি। এখন তারপরে জগন্নাথ দেব ভক্তের লাজ রক্ষা করার জন্য ওর গাড়ি থাপ্পড় দিতে মুখ খুলে দিয়েছে, আর বলছে, থাপড়াচ্ছে আর বলছে, আমার ভক্তের ভুল ধরিস? আমার ভক্ত আমাকে মরপতি বলেছে, আর তুই বলছিস অমরপতি। মরপতিও আমি, অমরপতিও আমি। আমি যদি অমরপতি হই তা মরপতি কি তুই? এই হচ্ছে জগন্নাথ দেবের লীলা। মানে জগন্নাথ দেব যে কত কৃপাময়, আপনারা এখন এটা করে আমি জানি না, কিঞ্চিত মাত্র যদি আপনাদের মধ্যে উপলব্ধিটুকু আমি দিতে পারি। জগন্নাথকে ভালোবাসুন, সাক্ষাৎ কৃষ্ণ, কিন্তু কৃষ্ণের থেকে অনেক মার্সিফুল, অনেক কৃপাময়। বলা হচ্ছে 1000 গুণ কৃপাময় কৃষ্ণের থেকে জগন্নাথ। এত লীলা সুন্দর। হ্যাঁ, তো এই জগন্নাথ, হ্যাঁ, তো এই লীলাটা মনে পড়লো হঠাৎ করে, এটা বর্ণনা করলাম। আমরা 2 নম্বর শ্লোকটা পড়ি, 2 নম্বর যে অষ্টকমে 2 নম্বর। ভুজে সব্যে বেনুম শীর্ষি শিকিপিচ্ছাম কটিতটে দুকুলাম নেত্রান্তে সহচার কটাক্ষাম বিদধাতে সদা শ্রীমদ্বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। যিনি বাম হাতে বেনু, বাম হাতে বাঁশি, শিরে শিকি পুচ্ছ, ময়ূর পুচ্ছ ধারণ করে, কোটি তটে পীতাম্বর, কোটি পীতাম্বর, নয়ন প্রান্তে সহচরগণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা শ্রী বৃন্দাবনে বাস এবং লীলা করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের পথিকন। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্ত সহজ বলভদ্রে নবলীনা সুভদ্রা মধ্যস্থ সকল সুরশোভাবসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। যিনি মহাসমুদ্রের তীরে কনক উজ্জ্বল নীলাচল শিখরে প্রসাদ অভ্যন্তরে বলিষ্ঠ সহোদর শিল বড়দেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপনপূর্বক
অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি স্বীয় সেবা করবার সুযোগ প্রদান করেছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের প্রতীক্ষণ। কৃপা পারাবার সজল জলদ শ্রেণীরুচির রমাবাণী রাম স্ফুর দমল পঙ্কেরুহু মুখ সুরন্দের আরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি দয়ার সাগর, সজল জলধরের মতো যার অঙ্গকান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন, যার বদনমণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে, তিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন এবং বেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের প্রতীক্ষণ। রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলয় স্তুতি প্রাদুর্ভবম প্রতিপদ মোপাকর্ণ সদয় দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাম সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। রথে আহরণ করে গমন করতে থাকলে প্রতিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন এবং সেই স্তব শ্রবণ করে যিনি প্রতি পদে পদে প্রসন্ন হন, যিনি দয়ার সাগর, যিনি নিখিল জগতের বন্ধু এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তৎ উপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ দেব নয়নপথের প্রতীক্ষণ। পরব্রহ্ম পীড় কুবলয় দল উৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণানন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুর আলিঙ্গন সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। যিনি পরমার্চনীয় পরব্রহ্ম, যার নেত্রযুগল নীল কমলদলের ন্যায় উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অনন্তের শিরে পদার্পণ করেছেন, যিনি প্রেমানন্দময় এবং যিনি শ্রী রাশিকা রসময় দেহালিঙ্গন সুখে সুখী, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের প্রতীক্ষণ। নবৈ যাচে রাজ্যম ন চ কনক মাণিক্য বিভবম ন যাচে ইয়াহম রামম সকল জনকাম্যম বরবধূ সদা কালে কালে প্রমত পতিনাগীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আমি রাজ্য চাই না, স্বর্ণ মাণিক্য আদি বৈভব চাই না, সর্বজনের স্পর্শনীয় সুন্দরী নারীও চাই না, কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের প্রতীক্ষণ। হরতম সংসারম দুরুত তরম সারম সুরপতে হরতম পাপনম বিততিম পরম যাদব পথে অহো দীনে অনাথ নিহিতা চরণ নিশ্চিতমিদম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। হে সুরপতে, অতি শীঘ্র আমাকে অসার সংসার থেকে উদ্ধার করো। হে যদুপতে, আমার দুঃসহ পাপভার বিমোচন করো। দীনত অনাথ ব্যক্তিগণকে যিনি নিশ্চিত রূপে নিজ শ্রীচরণ সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের প্রতীক্ষণ। জগন্নাথষ্টকম পূর্ণম জপঠেত প্রযতম শুচি সর্বপাপ বিশুদ্ধ আত্মা বিষ্ণুলোকম সগচ্ছতি। যিনি সংযত ও শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টক পাঠ করেন, তার আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে থাকে এবং তিনি বিষ্ণুলোক অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন। জয় জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় জগন্নাথ অষ্টকাম কি জয়, জয় শ্রী জগন্নাথ দেবের লীলা শ্রবণকারী ভক্তবৃন্দ কি, অনন্তকোটি বৈষ্ণব বৃন্দকে শিলা প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে। তা আপনাদের অত্যন্ত সৌভাগ্য, আমি সবসময় এই অর্থে ব্যবহার করি, সৌভাগ্য। এইভাবে ভগবান লীলাশ্রম শ্রবণ করার মাধ্যমে কোনো ব্যক্তি জড়জগতের দুঃখ দোষে মুক্ত হতে পারে। আর এই লীলা শ্রবণের প্রতি, শ্রবণ করার প্রতি যাদের আসক্তি উদয় হয়নি, তারা এখনও অন্ধ কলুষে পতিত আছে। তা আপনাদের সৌভাগ্য।
কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা কৃপাপূর্বক জিজ্ঞাসা করতে পারেন। আমাদের নেক্সট 15 মিনিট প্রশ্ন উত্তর পর্ব চলবে। যার যত ধরনের প্রশ্ন আছে আপনারা এখানে করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর। কারো কোনো কমেন্টস থাকলে আপনারা করতে পারেন, এখানে প্রশ্ন করবেন বা কোনো কিছু বললে বলতে পারেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সত্যযুগের ঘটনা, কিন্তু ওই যে ব্রহ্মাকে ডাকতে গেছিলো তো এর মাঝখানে এক যুগ চলে গেছে, কারণ ব্রহ্মার ওই সময়ের সাথে আমাদের পৃথিবীর সময়ের অনেক পার্থক্য রয়েছে। আমাদের মনুষ্যর সহস্র চতুর্যুগ, মানে 70 দাপরকুলি 1000 ঘুরলে ব্রহ্মাটা দিন হয়। তো ওই হিসাবে ও যে গেছে এসছে ব্রহ্মাকে জাস্ট নিমন্ত্রণ করে, এইটুক টাইমের মধ্যে এই 3 যুগ চলে গেছে। এবং কলিযুগের শুরুতে হচ্ছে আমাদের এই রথযাত্রা শুরু হয়। আজকে এখানে কী বলা যায়, তাদের এই কৃপায় আমরা আজকে এই রথযাত্রা করার সুযোগ পাচ্ছি। অ্যাকচুয়ালি এর আগে রথযাত্রা কে চিনতে বলেন? পাশের দেশের রথযাত্রা কে চিনত? আমরা রথযাত্রা খুব কমই চিনতাম। এখন যেভাবে রথযাত্রাটা মোটামুটি প্রত্যেকটা জেলা থেকে, আপনারা জেনে খুশি হবেন, গতবার হচ্ছে 200 কতটা দেশে, 206টা দেশে সব মিলে রথযাত্রা পালিত হয়েছে। এটা অদ্ভুত ব্যাপার, সবটা ইসকনের সৌজন্যে। আর বাংলাদেশে তো প্রথম দিকের যে রথটা, অ্যাকচুয়ালি মূল রথটা হচ্ছে পুরী রথ অনুকরণে হয়। বাংলাদেশে অনেক পুরাতন কিছু রথ রয়েছে, যেমন যশোমদেবের রথ রয়েছে ধামরাইতে, অনেক পুরাতন হয়, ওতে মহিমান্বিত, এরকম অনেক রথ হয়েছে। আর রথ হচ্ছে আপনার আমাদের এখানকে অ্যাকচুয়ালি মন্দিরের রথগুলো তো ভাঙা হয় না। রথের যে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো রয়েছে, কাঠ ঠাট, এগুলো তো ভাঙা হয় না। অনেক জায়গায় লোহার রথ, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল অন্যান্য মন্দিরের যে রথ রয়েছে ওই রথের ইয়েটা কিন্তু ভাঙা হয়, রথটা আর কি, রথটা কিন্তু ইয়ে হয়, ওই কাঠগুলো খুব পবিত্রময়। এবং অনেকে আছে এই সমস্ত কাঠগুলি নিয়ে যায়, অনেকে তার পিতার শ্রাদ্ধের জন্য নিয়ে যায়, হ্যাঁ, বা এই রথের কাঠগুলো খুব ইয়ে আর কি, মহিমান্বিত। এটা কেউ গৃহে রেখে দিতে পারে, বা কেউ এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের মানে পূর্ণ কার্যে তারা লাগায়, যাতে তার পিতামাতা সদ্গতি বিভিন্নভাবে উদ্ধার হতে পারে, সেই সমস্ত কার্যে লাগাতে পারে। আর কারো কোনো প্রশ্ন আছে? রথ তো ভেঙে ফেলা হয় প্রতি বছরই। আপনারা দেখেন না, এই যে কিছুদিন আগে কি অক্ষয় তৃতীয়ার দিন থেকে ইয়ে হয়, এই রথ তৈরি করা শুরু হয় পুরীতে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে। হ্যাঁ, ওই দিন থেকে রথ তৈরি করা শুরু হয়, এবং রথ শেষে ওটা আবার ওই ভেঙে ফেলা হয় রথটা। কেননা এই রথটা হচ্ছে আমাদের দেহরতার সাথে মিল আছে না, আমাদের দেহটা একটা রথ, মানে গাড়ি, আমাদের কিন্তু যেতে হবে। এটা হচ্ছে ওই লীলাটা স্মরণ করিয়ে দেয়, যেহেতু এই গাড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের এই দেহটা, কিন্তু আত্মাটা নষ্ট হয় না। জগন্নাথ কখনো নষ্ট হয় না, জগন্নাথ সবসময় আছেন। আর এই জন্য ওখানে পুরীধামে রিক্সা যা আছে ওদের পেছনে লেখা থাকে যে জগন্নাথ সব দেখেছো, জগন্নাথ সব দেখছে, আপনি কোনো কিছু লুকাতে পারবেন না জগন্নাথের থেকে। জগন্নাথ সব দেখছে আপনি কী করছেন না সবই দেখছে জগন্নাথ। সুন্দর। ওকে, আনন্দপ্রভু বলেন, কি অ্যান্সার আছে, কি প্রশ্ন আছে? ধন্যবাদ। হ্যাঁ, ওই 7 দিন তো অ্যাকচুয়ালি, হ্যাঁ, আপনি প্রশ্ন করেছেন যে জগন্নাথকে মাসির বাড়ি যায়, বা এই যে রথ নিয়ে যে আমরা মাসির বাড়ি রেখে আছে, যে মাসির বাড়িতে যে ভগবান কী কাজ করেন। হ্যাঁ, এই মাসির বাড়ি যে ভগবান সেই গুন্ডিচা যান, এই জন্য আমরাও সেই অনুকরণে এখানে যে আগামীকালকে আমাদের যে স্নানযাত্রাটা হবে, ওটা কিন্তু গুন্ডিচা মার্জন হিসেবে হবে। ভগবান যাবেন যেখানে, সেটা মার্জনা, সেই হিসাবে কালকে দেখবেন সব মন্দির মার্জনা করা হবে, আমাদের প্রত্যেকটা মন্দির গেলে খুব এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন, মন্দিরে যেয়ে মার্জনা করতে পারেন। আর রথে 7 দিন পরে 7 দিনের জন্য যে ভগবান যান, ওই মাসির বাড়ি যেয়ে উনি
সব ভক্তদেরকে দর্শন দেন। লীলাবিলাস, বিভিন্ন নৃত্য কীর্তন এইভাবে। এবং আমি বললাম তো যে সব ভক্তদেরকে, বৃন্দাবন ধামের ভক্তদেরকে উনি নিজের দেহে বিলীন করে নিয়েছিলেন, মানে তার যে স্বরূপ সবাইকে নিত্যধামে প্রেরণ করেছিলেন এখান থেকে। অর্থাৎ এই রথযাত্রা হচ্ছে আমাদের ভক্তি জীবনের একটা পরাকাষ্ঠা। এই রথ জগন্নাথ সাক্ষাৎ কৃষ্ণ, আর আমাদের যে সবাইকে ভগবানের সেবা করতে হবে, সেবা করলেই, বৈরাগ্য করলেই, জ্ঞান বৈরাগ্য ভক্তি করলেই যে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো, সেটা একটা শিক্ষা আমাদের এখানে দেয়। আর এইভাবে আমরা ওইখানে অ্যাকচুয়ালি এটাই হয়েছে, ভক্তদের সঙ্গে লীলাবিলাস, বিভিন্ন ধরনের লীলা, আর বিভিন্ন কথোপকথন, লীলাবিলাস, এবং সব ভক্তদেরকে একে একে ভগবান তার নিত্যধামে প্রেরণ করেছেন ওখানে। এবং ওখান থেকে ফিরে এসে তো ভগবান এই তিরোধান লীলা করেন। তিরোধান লীলা তারপরে ভাগবত পড়ছেন। অলরেডি আমাদের সাপ্তাহিক ভাগবত ক্লাস হয়, আপনারা অনেকে এখানে অ্যাটেন্ড হন। ভাগবত ক্লাস তৃতীয় স্কন্ধ 10 অধ্যায় চলছে, তো অলরেডি আপনারা পড়ছেন, তিরোধান লীলা পড়েছেন এর আগে। এইগুলাই হচ্ছে ওখানে। 7 দিনের জন্য, মানে ভক্তের সাথে ভগবানের যে একটা লীলা, ওইগুলো ওখানে আবার হচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, আর কোনো প্রশ্ন আছে? পূর্ণিমাতাজি, তো জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আছে, আপনারা সবাই প্রণাম মন্ত্রটা মুখস্থ করতে পারেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় তেন। যিনি নীলাচলে নিত্যকাল অবস্থান করেন সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, সে জগন্নাথ দেব এবং তার বড় ভাই বলরাম এবং তার বোন সুভদ্রা মার সঙ্গে যিনি বসবাস করছেন, সেই জগন্নাথ দেবকে আমরা শাশ্বত প্রণাম করি। এটা হচ্ছে অর্থ। এই প্রণাম মন্ত্রে আপনারা জগন্নাথকে প্রতিদিন প্রণাম করতে পারেন। সুন্দর। হ্যাঁ মা, বলুন। প্রণাম। আর জগন্নাথ অষ্টকমটা নামহট্ট বইতে পাবেন। নামহট্ট বই আছে না? আচ্ছা, গ্রুপে দিয়ে দিব, আমাদের ভাগবত ক্লাসের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? তো আমরা একটা অন্ডারফুল সেশন, সুন্দর একটা সময় পার করলাম ভগবানের লীলা মহিমা শ্রবণ কীর্তনে। এটাই জীবনের আমাদের মধ্য পরাকাষ্ঠা, পঞ্চম পুরুষার্থ ভগবত ভক্তি। তার একটা অঙ্গ হচ্ছে শ্রবণ কীর্তন, তো সেটা আমরা পেলাম এখানে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যাটেন্ড করেছেন, যারা প্রশ্ন করেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছে। আজকের ক্লাসের কোনো কৃতিত্ব থেকে থাকলে এটা পরমার্থ গুরু মহারাজের, আর কোনো দোষের থেকে থাকলে সেটা আমার, সবাইকে ক্ষমা করবেন। আর আমাদের এখন থেকে ভাগবত ক্লাসে অ্যাড হতে চান, অ্যাড হতে পারেন, আমাকে নক দিতে পারেন, আমি অ্যাড করে দেবো। আর অনলাইন রেগুলার ভাগবত ক্লাস এখন তৃতীয় স্কন্ধ 10 অধ্যায় চলছে। আর হচ্ছে আপনারা এখন থেকে রেগুলার, মানে সামনে যে প্রোগ্রাম অনুষ্ঠান হয় আর কি, যে কোনো বৈষ্ণব তিথি অনুষ্ঠান, সেটা সম্পর্কে আমরা বলার চেষ্টা করছি। যেটা আপনারা মানে সম্পূর্ণ একটা কনসেপ্ট আপনারা রাখবেন ধর্ম সম্পর্কে, যে এটা কেন, কীভাবে আসলে, কীভাবে হয়, এটা আর কি। ঠিক যেমন আজকে জগন্নাথ সম্পর্কে আশা করি আর কারো কোনো ডাউট নেই। আছে আর কোনো ডাউট? খুব ভালো। তো এইভাবে আমরা ধর্ম সম্পর্কে জানবো, এইভাবে আমাদের আমরা সঠিকভাবে পালন করবো ধর্মটা, মন গড়া উপায় নয়। সবটা মাহাত্ম্য সুন্দরভাবে জেনে আমরা পালন করবো, অ্যাজ ইট ইজ ভাবে। ঠিক আছে, সেটা প্রপাত কে যায় সমেত ভক্ত গৌর প্রেমানন্দ।